আরবি এই মাসটার নাম হলো রজব। এই মাসটার নাম কি? এরপরে একটা মাস আসতেছে, এটা হলো শাবান, শবে বরাতের মাস। কিসের মাস? এরপরেই হলো মাহে রমাদানের মাস। ঠিক না বে ঠিক? আমার বাবাজিরা, নবী আমার ফরমান, আল্লাহ আমার ওহী কইরা জানাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন, এত মাস, 12টা মাস দিয়ে আমি বছর সৃষ্টি করেছি, কিন্তু 12টা মাসের মধ্যে সবগুলি মাস আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনার উম্মতকে দিয়ে দিয়েছি, আর একটা মাস আমার জন্য রাখছি। আমার জন্য আমি আল্লাহ যেই মাসটা রাখছি, এইটা হলো রজবের মাস। আপনারা বলতে পারেন 11টা মাস আমরা দিল, একটা মাস আল্লাহ নিজের মধ্যে রাখলো। আল্লাহ কেন এই মাসটা নিজের মধ্যে রাখলো? এই মাস আল্লাহর মধ্যে রাখার কারণ কি? এর আবার কি বিশেষত্ব? কি কারণে আমার আল্লাহ এই মাসটা আমার আল্লাহর মাস বলে নিজেই মাসটা নিয়ে নিলেন? আমার নবীজিকে সাহাবীরা এই প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ কেন গো এই মাসটা স্পেসিফিক ভাবে, স্পেশাল ভাবে আমার আল্লাহর মাস, আপনার কাছে আমরা জানতে চাই। এবার দয়াল নবী ফরমান, সাহাবীরা রে, এই মাসটাতে আমার আল্লাহ সমস্ত ধুলুকে বুলুকে, সমস্ত জগৎ ঘুরি ছেড়ে আমি নবীকে, আমার আল্লাহর প্রিয় বন্ধু আমি হাবিবকে, আমার আল্লাহ এই দুনিয়ার জগৎ পাড়ি দিয়া, আসমানের জগৎ পাড়ি দিয়া, সমস্ত মাখলুকাতকে পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহাকে পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া, আমার আল্লাহ আরশে মুআল্লা, আরশে মুআল্লা থেকে লা জামান লা মাকান, আমার আল্লাহ যে জায়গায় ঘন্টা নাই, সময় নাই, যেই জায়গায় দিন নাই, রাত্র নাই, যেই জায়গার মধ্যে কোনো জায়গা নাই, যেখানের মধ্যে কোনো সময়ও নাই, জায়গা বলতে কিছুই নাই, মানে ওইটা হলো শুধু আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। যে জায়গায় সময়, দিন, রাত্র, ঘন্টা কিছুই নাই, ওই লা জামান লা মাকামের মধ্যে আমার আল্লাহ, লা মাকানের মধ্যে আমার আল্লাহ আমারে নিয়ে গেলেন। একদিন দুই দিন নয়, 27 বছর পর্যন্ত আমার আল্লাহ, আমার আল্লাহর দিদারের মধ্যে মিশায়া নিলে। তোমরা বলতে পারো এই দিদার তো আমার আল্লাহ আমারে দান করেছেন, এরপর কেন আল্লাহ এই দিদারটা, এই মাসটাকে আমার আল্লাহ আল্লাহর মাস বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন? কারণ হলো বন্ধু আমার উম্মতেরা, আমার আল্লাহ আমি নবীরে দেখা আমার আল্লাহর আত্মা জোড়ায় না। আমার আল্লাহ যখন 27 বছর আমি আল্লাহ, আমি নবীকে আল্লাহর প্রেমের মধ্যে মিশায় রাখার পরে, আল্লাহর দিদার নৈকট্য নূরের পবিত্র হাকিকতের মধ্যে মিশায় নেওয়ার পরে, আমার যখন 27 বছর পরে বিদায় দেন, আমার আল্লাহ 27 বছর পরে বিদায় দিলে আমি নবী আল্লাহর দরবারে কাঁদতে থাকলাম, কেবক সদিম কেবক সদে ইয়া ইলাহি উম্মতি রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। আমার আল্লাহ যখন আমারে আল্লাহর প্রেমের মধ্যে মিশালেন, তখন রাইতুল্লাহি আযজা ওয়া জাল্লা আহসান সূরাতি, আমি আমার আল্লাহর হাকিকতে আল্লাহ যা, আমার আল্লাহ যা, সরাসরি আমি আল্লাহর হাকিকতরা, অর্থাৎ হাকিকতেই আমার আল্লাহ রে আমি দেখলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলতে যা, আমি সরাসরি ওই আল্লাহর হাকিকতরা ডাইরেক্ট আমার আল্লাহকে দেখছি। আল্লাহু আকবার। এতে আমরা খুশি না বেজার? সবাই বলি কারা কারা আমরা খুশি? হাত রাতে উঁচু করে আমার নবীর আমার আল্লাহরে দেখায় দেয়। কোন নবী আল্লাহর দিদার পায় নাই, এইভাবে আল্লাহর কাছে নৈকট্যে যেতে পারে নাই। আমাদের নবী আমার আল্লাহর মধ্যে এমন ভাবে মিশে গেছেন, নবী ফরমান আমি আল্লাহর ডাইরেক্ট একবারে হাকিকতে বিজাত, আল্লাহ জাতে যা, ডাইরেক্ট আমি ওই আল্লাহরে একদম হাকিকতে জাতে আমি আল্লাহরে দেখছি।
সুতরাং এমন নবী আমরা পাইয়া ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? আরো জোরে বলে হাতটা উঁচু করে খুশি না বেজা? মহব্বতে বলি খুশি না বেজা? হাত না নামাই। আমার নবী বলতেছে রাআইতুল্লাহি আযজা ওয়া জাল্লা আহসানু সূরাতি। উম্মতেরা রে, আমি আমার আল্লাহরে দেখলাম একদম আল্লাহর সর্বোত্তম হালাতে, সর্বোত্তম সুরতে, হাকিকতে আল্লাহ যা ওইটাই আমি দেখলাম। ওয়াদা আল্লাহু ইয়াদাহু আলা উনুকি, আমি দেখলাম আল্লাহকে উদুনু মিন্নি। কোরআন শরীফের আয়াত আমার আল্লাহ বলতেছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাদানাকা বাকাউসাইনি আও আদনা। ইয়া রাসূলুল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ। আমার আল্লাহ যখন আল্লাহর দিদার আমার নবীর সামনে উন্মোচন করে দিলেন, আমার আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। আমার আল্লাহর পর্দার ভিতরে না, ডাইরেক্ট আমার নবীর সামনে নিজেকে প্রকাশ করে ফেললেন। আমার নবীকে আল্লাহ ডাক দিয়া কয় উদুনু মিন্নি সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমি আল্লাহর আরজ, আমি আল্লাহর আহ্বান, আমি আল্লাহর প্রেমের আহ্বান। উদুনু মিন্নি, আপনি আমার আরো নিকটে চলে আসেন। আমার নবী কই কত যাব আল্লাহ? আমার আল্লাহর কাছে আরেকটু কাছে চলে গেলে আল্লাহ কয় নাই উদুনু মিন্নি, আপনি আরো নিকটে চলে আসেন। এবার আমার নবী আরো নিকটে চলে আসলে আমার আল্লাহ কয় নাই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আরো নিকটে চলে আসেন। দয়াল নবী আমার পরমান সাহাবীরা যাইতে যাইতে আমার কাছে মনে হইল একটা চুল যদি মাঝখানে রাখা হয়, আমি আর আমার আল্লাহ এত কাছাকাছি একসঙ্গে মিলে গেলাম, মাত্র যেন একটা চুলের ফাঁক মাঝখানে রইল, অর্থাৎ চুলের ফাঁকটাই যা পড়বে এটাই যেন আমি আমার আল্লাহর মধ্যে একাকার হয়ে মিশে গেলাম, একাকার হয়ে আল্লাহর সঙ্গে একবারে আমি আল্লাহর কাছাকাছি একাকার হয়ে গেলাম। আল্লাহ হয় নাই এই চুলের দূরত্ব আপনি আর আমার মধ্যে, আমার হাবিবের মধ্যে থাকলে আমি আল্লাহ সইতে পারবো না। আল্লাহ আল্লাহ সকলে বলে মারহাবা। হায়রে আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, নূরের নবী আল্লাহর মেহমান। সবাই আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আল্লাহর বাইরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে। জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান, দয়াল নবী আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, নূরের নবী আল্লাহর মান। সবাই আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আল্লাহর মেহমান। আমার বাবাজিরা, আমার আল্লাহ বড় ডাক দেয় কই উদুনু মিন্নি, এটা কোরআনের আয়াত, অর্থাৎ আও আদনা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ ডাক দিয়া বলা হয় নাই এই চুলের ফাঁকটাও থাকতে পারবে না। হায় রে আল্লাহ, হায় রে দয়াল নবী সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কত কোটি 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 লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন কোটি কোটি মাইলের দূরত্বে মুসা তুর পর্বতে একটু দেখতে চাইলে গাররা মুসা সয়িকা, মুসার সঙ্গে 40 জন সর্দার গেছিল ওই জমানার আমার আল্লাহর দেখার জন্য। কিতাবের মধ্যে আসছে গাররা সয়িকা, সঙ্গে সঙ্গে সমস্ত সর্দাররা কলজা হইটা মারা গেল।
কি তাজাল্লির মধ্যে? অর্থাৎ আল্লাহর ৭০,০০০ নূরের পর্দার বাইরের একটু তাজাল্লি, ভিতরের কোন তাজাল্লি না। বাইরের একটু তাজাল্লি পড়লে এই ৪০ জন সর্দার সঙ্গে সঙ্গে কলিজা ফাইটা মারা যায়। আর কারণা মুসা সয়িকা, মুসার মতো নবী সঙ্গে সঙ্গে জলিলুল কদর উলুল আযম পয়গম্বর একটা জুতার ফিতা ছিল, আল্লাহর লগে কথা কইতো। আল্লাহ জুতাটা ছিঁড়া গেছে, ওই আসতেছিলাম তোমার কাছে তোর পর্বতে, হঠাৎ করে জমিনের লাইলের উঁচু নিচুতে পাড়া পড়ছে। আল্লাহ পাড়া পড়ে উঁচু নিচুতে হঠাৎ করে জুতার ফিতার উপরে প্রেসার পড়ছে, ফিতারা ছিঁড়া গেছে গা। আল্লাহ একটা ফিতার যদি ব্যবস্থা করতা বাবাজিরা আমার, হায় রে আমরার জীবনে এর চাইতে কত গুরুত্বপূর্ণ কথা, কত বিপদ আর কত জীবনের মুসিবত যদি পাইতাম, একটা বার খালি যদি জীবনের ওই দুঃখটা বলতে পারতাম। আর মুসা কেমন নবী রে, একটা জুতার ফিতা লাইলের উঁচু নিচুতে ভাড়া পড়ছে, আল্লাহ এটা ছিঁড়া গেছে গা, এটা ফিতা যদি ব্যবস্থা করতা। বুঝছেন, এটা জুতার ফিতা লয়েও কথা কয়, এটা জুতার ফিতাও নিয়েও কথা কয়। আর আমরা জীবনে আমাদের এর চাইতে গুরুত্বপূর্ণ কত কথা, হায় হায় রে, একটা বার যদি ভাগ্যের এই জীবনের দুর্বিষহ জীবনের একটা জীবনের সবচাইতে কঠিন বিপদের উদ্ধারের একটা কথা যদি বলতে পারতাম, সুযোগ তো নাই, নসিব হইল না, কালিমুল্লাহ হইতে পারলাম না। ওই ব্যক্তি কালিমুল্লাহ হইয়া আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা নবী হইয়া সুযোগ পাইয়া, বুঝতে পারছেন, জুতার ফিতার লয়েও কথা কয়। সুযোগ পাইলে এমন সুযোগ পাইলে, ঠিক না বেঠি? এই সুযোগটা আমরাও একদিন চাই কি চাই না? সকলে বলি আমি। আল্লাহ আমার দয়াল নবী ছিল, দিব এই সুযোগটা আমরা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করছে যদি সুযোগ পাই একটু সামনে পাইরা বইলা যাওয়ার চেষ্টা করব। আমার বাবাজিরা, নবী মুসা আলাইহিস সালাম গাররা মুসা সাইকা ওই পাহাড়ের মধ্যে আল্লাহর তাজাল্লিটা পড়লে বারবার বলতে থাকে, গুফতে মুসা রাব্বি আরনি আয় খোদা, গুফতে আল্লাহ লান্তারানি আয় মুসা। আমার আল্লাহর দরবারে মুসা কয়, আল্লাহ গো তুমি আমারে দিদার দাও, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আমার আল্লাহ কয়, লান্তারানি, তুমি মুসা আমি আল্লাহরে কশিন কালেও দেখতে পারবা না। এই চোখ দিয়া দেখার মতো চোখই তোমার বানানো হয় নাই। এই কপালের চোখ দিয়া দেখার শুধু একজনেরই ক্ষমতা আছে। এটা দেখার ক্ষমতা কয়জনের আছে? একজনের। এছাড়া আর কোন মেকাটম ইঞ্জিনিয়ারিং এই প্রকৌশলী পদ্ধতিতে আর কারো চোখই বানানো হয় নাই যে আমি আল্লাহর এই কপালের চোখ দিয়ে দেখা সহ্য করতে পারবে। এইটা পৃথিবীর কোন চোখ আমি আর দ্বিতীয় কোন জনের মধ্যে বানাই নাই। আমার বাবাজিরা, সেখানে জাকিরিনেরা, এরপরও মুসা কয় রাব্বি আরনি, আল্লাহ দেখা দাও, কই জামানে না। এত জীবন কথা কইলাম, জুতার ফিতা ছিল কথা কই, কিন্তু তোমারে দেখি না, মনটা মানে না, একটা বারে দেখা দাও। আল্লাহর সঙ্গে পিরাপিরি শুরু করলে আমার আল্লাহর হযরতে মুসার পিরাপিরির উপরে আর সইতে না পেরে একটু ৭০,০০০ নূরের পর্দার বাইরে থেকে জররা পরিমাণ তাজাল্লি ছাড়লেন। এই জররা পরিমাণ তাজাল্লিতে সঙ্গে সঙ্গে তুর পাহাড়ের মধ্যে এইভাবে জিলজাল 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 শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে পাহাড়টা ভাঙ্গা ৪টা টুকরা হয়ে যায়। একটা বাঘ আল্লাহর এই পবিত্র তাজাল্লির ভয়ে লাফ দিয়া গিয়া আম্মান দেশের মধ্যে পড়ছে। আরেকটা বাঘ লাফ দিয়া গিয়া নীল নদের তলদেশের মধ্যে পড়ছে। আরেকটা বাঘ লাফ দিয়া গিয়া বাইতুল মুকাদ্দাসের দেওয়ালের মধ্যে পড়ছে। আরেকটা বাঘ যেই জায়গায় আল্লাহর নবী মুসা দাঁড়ানো, আমার দয়াল নবী ফরমান উম্মতেরা রে, যেই জায়গায় আল্লাহর নবী মুসা দাঁড়ানো ওই ভাগটা এইভাবে জমিন আসমার সঙ্গে এইভাবে লাফাইতে লাগলো। কিন্তু আমার বাবাজিরা, কতক্ষণ পরে আমার আল্লাহর হুকুমে এইটা লাফাইতে লাফাইতে পুড়তে 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 সিয়া বর্ণ কালা হয়ে যায়। একদম পাথরের এই মাটিগুলি জমাট বাইন্দা, এই পাহাড়ের মাটিগুলি জমাট বাইন্দা কালো পাথরে পরিণত হয়ে যায়।
আমার বাপজিরা, নবী মুসা বেহুশ হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে, আমার নবীর দরবারে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়টা চারটা ভাগ হয়ে গেল, আপনি বলছেন এক ভাগ আম্মান দেশের মধ্যে গিয়ে পড়ছে লাফ দিয়া, আর এক ভাগ নীল নদের দেশের মধ্যে, এই নদীর তলদেশের মধ্যে পড়ছে, আর এক ভাগ আম্মান দেশের মধ্যে পড়ছে, জিদারুল মাকদাসের মধ্যে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, মুসার যেই জায়গাটার মধ্যে মুসা দাঁড়ায়া ছিল, কাঁপতে 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 জিলজাল শুরু হইয়া পড়তে 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 ছাই হইয়া আস্তে করে আল্লাহর হুকুমে পাহাড়টার ওই অংশটা ওই জায়গায় দাঁড়ায়া যায়। এইটা পড়তে পড়তে কালো হয়ে যায়। দুইটা প্রশ্ন আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসার এই দাঁড়ানো জায়গাটা কেন লাফ দিয়ে আরেক দেশের মধ্যে চলে যায় নাই? আর দ্বিতীয় নম্বরে এই কালো হয়ে যাওয়া পড়তে পড়তে এই মাটিটা পাথর হয়ে যাওয়া, এইটার শেষ পরিণতি কি হয়েছিল ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ। আপনার কাছে দুইটা প্রশ্ন জানতে চাই, যে এই যে পাহাড়টা পুইরা গেল, তো পাহাড়টার এই অংশটা, বাকি তিন অংশ তো তিন জায়গায়, একটা অংশ যাইতে পারে নাই, মুসা এটা দাঁড়ানো ছিল, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে যায়। 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়েছিল। কয়দিন? 40 দিন। আর সাথে যত সর্দারের আসছিল ওই সমাজের, সবগুলি কলজা ফাইটা মারা গেছিল ওই জায়গার মধ্যে। কিন্তু আমার নবীর কাছে দুইটা প্রশ্ন সাহাবীদের, ইয়া রাসূলুল্লাহ, ওই মুসার এই দাঁড়ানো জায়গাটা কোনো লাফ দিয়া আরেক দেশের মধ্যে পড়ে যায় নাই, এই জায়গাটা কেমনে দাঁড়ায় রইল? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনার কাছে, এইটা কালো হয়ে যাওয়ার পরে, এইভাবে পাথর হয়ে যাওয়ার পরে এর পরিণতি কি হয়েছিল? আমরাও জানতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমার দয়াল নবী বললেন, সাহাবীরা, উম্মতেরা, মুসা যেই জায়গার মধ্যে দাঁড়ানো ছিল, ওইটাও লাফ দিয়া পৃথিবীর এমন দেশের মধ্যে পড়তো রে, এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি তাজাল্লিটা লাগছিল, কিন্তু এটা এমন জায়গায় পড়তো কিয়ামত পর্যন্ত এটার হাদিসও খুঁজে পাওয়া যাইতো না। কিন্তু কেন পড়ে নাই তোমরা কি জানো? কলা নাদরি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বিমুরাদি, আল্লাহ তাআলা রাসূলই সবচেয়ে ভালো জানেন। নবী আমার ফরমান, সাহাবীরা, তখন আমি দয়াল নবীর নূরটা ছিল হযরতে মুসার কপালের মধ্যে। আল্লাহু আকবার। আমি নবীর যে, আমি দয়াল নবীর যে দেখতেছো, ওই সময় আমি নবী নূর হয়েছিলাম, ওই নূরটা ছিল হযরত মুসার কপালে। মুসা নিজের কোনো কারামত দিয়া, নিজের কোনো মুজিজা দিয়া বাঁচতে পারে নাই। মুসার বাঁচার একমাত্র উসিলা ছিল আমি দয়াল নবীর নূর মুবারক। নাইলে ওই দিনই মুসা জইলা পুইরা ছায়ে ছাই হয়ে যাইতো। কিয়ামত পর্যন্ত মুসার ছাই গুলি আর খুঁজে পাওয়া যাইতো না, যদি আমি তার কপালে ওই দিন নূরে মুহাম্মদি না থাকতাম। শুধু মুসা প্রাণী বাইচা গেছে আমি দয়াল নবীর নূরের উসিলায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলি মারহাবা। আমার বাবাজিরা, এই জন্যই তো নবীটা যে কি জিনিস দেখেন, আমার আল্লাহর দরবারে গেল মেরাজের মধ্যে, নবীকে ওয়াদা আল্লাহু ইয়াতাহু আলা উনুকি, আল্লাহ তার পবিত্র কুদরতি হাতগুলি আমি নবীর কাঁধের মধ্যে জড়ায় ফেললেন, আমার এইভাবে ধরে ফেললেন কাঁধের মধ্যে রেখে। যেই মাত্র কাঁধে হাত রেখে আমি নবীর মাথা মুবারকের দিকে হাতগুলি এইভাবে মিলিয়ে এনে আমি নবীকে টান দিয়ে আল্লাহর মধ্যে মিশিয়ে ফেললেন। আমি দেখলাম এমন ভাবে মিশিয়ে ফেলছে, চুল পরিমাণও আমি আর আল্লাহর মধ্যে আর কোনো 1 সুতা পরিমাণও ফাঁক, 1 সুতা পরিমাণও দূরত্ব ছিল না। তখন আমি নজরটা করেই দেখি, আমরা আইতুল্লাহ আযজা ওয়া জাল্লা আমামি ওয়া ইয়াসারি, আমামি ওয়া খালফি ওয়া ইয়াসারি ওয়া ইয়ামিনি। আমি আমার ডান দিকে তাকিয়ে দেখি আল্লাহ, বামে তাকিয়ে দেখি আল্লাহ, পিছনে তাকিয়ে দেখি আল্লাহ, সামনে তাকিয়ে দেখি আল্লাহ। ও আমার সাহাবীরা রে, আমি আল্লাহর মাঝখানে আর চতুর্দিকে আমার আল্লাহ আমার মধ্যে বেষ্টন করে ফেলেছে, আর চতুর্দিকে আমার আল্লাহ আমার জড়ায় ফেলেছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন মেরাজটাই করলো। এখন আপনার আর প্রশ্ন, মুসা বাইরের তাজাল্লি পড়লে 40 দিন বেহুশ হয়ে যায়, আর নবী আল্লাহর মাঝখানে চতুর্দিকে আল্লাহ বিরাজমান হয়ে যায়, ফুরেও না, জলেও না, ছাইও হয় না, বেহুশও হয় না, কিচ্ছু না। কেন রে? কারণ কি? আমার বাবাজিরা, কারণ হলো আমার আল্লাহ আমার নবীরে আল্লাহর হাবিব করে এমন একটা প্রিয় নূর দিয়া, আমার আল্লাহর এমন একটা সহনীয় নূর দিয়া নবীকে সৃষ্টি করেছেন। আপনি একটা কুপি বাতি এখানে রাখেন, এই কুপি বাতিটার মধ্যে আগুন জ্বলতেছে, আর একটা কুপি বাতি এখানে রাখেন, আগুন জ্বলতেছে। দুইটা কুপি বাতির আগুন আপনি কাট করে এনে একটা আরেকটার মধ্যে আরেক আগুনের মধ্যে টাচ করেন, দেখবেন একটা আগুন আরেকটা আগুন রে পোড়ায় না, একটা আগুন আরেকটা আগুন রে জ্বালায় না, বরং টাচ করলে মিশে, কিন্তু কেউ কাউরে জ্বালায় না। ঠিক না? ঠিক বুঝলেন? ওয়াজটা একটু কুই বাতির আগুন এখানেও লাগান, কোনাকুনি আইনা দুইটা আগুন মিশান, অথবা মোমবাতিতে আগুন ধরান, এই আগুনে আইসা কোনাকুনি দুইটা টাচ করেন, দেখবেন একটা আগুন আরেকটা আগুন জ্বালায়ও না, ফোড়ায়ও না। নবীজি কই, জানো কেন? দুইটার মাদ্দা এক, দুইটার মূল শক্তি এক, এই জন্য কেউ কাউরে জ্বালাইবার ক্ষমতা। আমি নবীরে আল্লাহ এমন এক নূর দিয়া সৃষ্টি করছে, ওই মাদ্দাটা আল্লাহর মধ্যে মিশে যাওয়ার, প্রেমের মধ্যে ডুবে যাওয়ার, একাকার হয়ে যাওয়ার মাদ্দা, ওই নূর দিয়ে সৃষ্টি করছে। আল্লাহ নূর, আমিও নূর, কিন্তু আমাকে আল্লাহ সহনীয় নূর দিয়া, আল্লাহর প্রেমের নূর দিয়া সৃষ্টি করছে, যার কারণে একাকার হয়ে গেছি 27 বছর। একটা বছর পর্যন্ত আমি নবীর জ্বলেও না, পড়েও না, বরং আল্লাহর মধ্যে 27 বছর ওই নূরের ভিতরে মিশিয়ে রইলাম, দিদারের মধ্যে নিজকে মিশায় ফেললাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবীটা আমার! এমন কিছু বদভক্ত নাদান আছে, না চিন্না না জানি না বলে ওই নবী দামটার মতো। এমন বদভক্ত জগতে আছে না নাই? আরে আমি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এলো জ্ঞান পাপী বদভক্ত, না জানার কারণে এই সকল কটুক্তি, বদুক্তি, এই সকল কুমন্ত বেঈমানি এই বক্তব্য দিয়ে থাকে। এইগুলি জানেও না কোন সময় যে এই বেঈমানি বক্তব্য দিয়া তার ঈমান চলে গেছে। সুতরাং আমার বাবাজিরা, আল্লাহর নবীর মেরাজ, আমরা আমাদের জীবন, আমাদের আকীদা, ঈমান দিয়া আমরা এটা বিশ্বাস করি, নবীজি সশরীরে মেরাজ করেছে। এটা আপনারা আমরা সকলে ঈমান দিয়া বিশ্বাস করতে চাই কি চাই না? আরো জোরে করি কি করি না? সুতরাং বাবাজিরা, আমরা এটাও জানি, আমার নবীজি বলেছেন, রাআইতুল্লাহি আযজা ওয়া জাল্লা আহসান সূরাতি, আল্লাহ হাকিকতে যা 27 বছর পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে মিশে দিদারের মধ্যে একাকার হয়ে আমি আমার আল্লাহরে ডাইরেক্ট হাকিকতে আমার আল্লাহরে আমি 27টা বছর পর্যন্ত দিদার করে দেখছি, এবং আমি আমার চক্ষু দিয়া, কপালের চোখ দিয়ে আমার নবীর দেখছি। সুবহানাল্লাহ। আমার বাবাজির মেরাজের মাস হিসেবে একটু ইশারা দিয়ে যাই, আপনারা শুনবেন, মনে রাখবেন। আমার বাবাজির তাইলে ছোট্ট ইশারা আগেও দিয়া দেয়, মনে রাখেন। আমি এই ওয়াজ করার মতো টাইম নেই, শুধুমাত্র 15-20 মিনিট শেষ করতে চাই একটু ইশারার মাধ্যমে। আমার বাবাজিরা, আপনারা খুব খেয়াল করে শুনবেন যে 1 নম্বরে বলছিলাম মুসার কথাটা মনে আছে না? যে মুসা পড়লো না, জ্বললো না, ওই যে আমার নবী আল্লাহর মধ্যে মিশে গেল, ওই মাদ্দা দিয়ে আল্লাহ নবীরে তৈরি করছে। যেই নূর কোনদিন আল্লাহর মধ্যে মিশলে জ্বলেও না, ওই নূরটাই মুসার কপালের মধ্যে, যার কারণে মুসার মতো নবীরা বেহুশ হইছে। কারণ মুসার দেহটার ওই নূর দিয়া বানানো না, দেহটা বেহুশ হইছে, কিন্তু প্রাণটা জিন্দা হয়ে রয়েছে, প্রাণটার মধ্যে নবীর নূরের শক্তিটা গিয়ে বিরাজ করছে। এই জন্য প্রাণটার জ্বলে পুড়ে নাই, 40 দিন পরে গিয়া হুশ হইছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, 2 নম্বরে নবীর সাহাবীরা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, পড়তে পড়তে বললেন পাহাড়টা কালো হয়ে গেল, পাথর হয়ে গেল, শেষ পরিণতিটা কি হইল? নবী আমার ফরমান, সাহাবীরা রে, এই পাহাড়টাই আল্লাহর নূরের তাজাল্লিতে পড়তে পড়তে কালো হইয়া, সিয়া বর্ণ হইয়া এইটা সুরমায় পরিণত হয়ে গেল। ওই কাল থেকে আজকে পর্যন্ত পৃথিবীর
সকল বিজ্ঞানীরা ওইখান থেকে ভোল্টেজার মেশিন দিয়ে পাথরগুলি কেটে এনে ওইখানে মেশিনের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে পাউডার করে সারা পৃথিবীতে পাঠিয়ে দেয়। এইটাই মানুষ চোখের মধ্যে সুরমা বানায় ব্যবহার করে। আল্লাহর তাজাল্লিতে পোড়া ওই মাটিটাই আজকে সুরমা বানায় আমরা ব্যবহার করি। কি বানায় ব্যবহার করি? এটা আল্লাহর তাজাল্লিতে পুইরাই কালার হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ফরমান, নিয়মিত যদি কোনো ব্যক্তির চোখের মধ্যে সুরমা ব্যবহার করে, তোমরা ওই সাহাবী, ওই উম্মত, ওই সকল আমি নবীর আশিকদেরকে জানাইয়া দাও, তার চোখের মধ্যে সান্নি পড়া রূপ থাকে, তার চোখের মধ্যে যদি আস্তে আস্তে ভীষণ শক্তি কমে যায়, দেখার শক্তি কমে যায়, সে নিয়মিত যদি অন্তত সপ্তাহে একবারও যদি সেই চোখের মধ্যে সুরমা ব্যবহার করে, ও আমার সাহাবীরা রে, তার জীবনে চোখে সান্নি পড়া রূপটা থাকবে না, ভালো হয়ে যাবে। আর জীবনে যে দেখার ভীষণ শক্তি, চোখের দেখার শক্তিটা কমে যাচ্ছিল, আস্তে আস্তে আমার আল্লাহর নূরের ওই পাওয়ারে তার আবার দেখার শক্তিটা চোখের মধ্যে ফিরে চলে আসে। তাইলে বাবাজিরা এই প্রতি সপ্তাহে কমপক্ষে কয়বার? একবার। তাইলে সুরমার আমরা ব্যবহার করতে চাই কি চাই না? আমার নবী আমার ফরমান, কি কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দিব? কি বলেন? আমি কি ছেড়ে দিব না? আর 10 মিনিট আমরা থাকতে চাই কি চাই না? কি বলেন? 10টা মিনিট? হ্যাঁ, আধা ঘন্টা আর 1 ঘন্টা। আমার বাবাজিরা, আশিকিনে যাকিরিনেরা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ ওয়ালারা, নবী আমার ফরমানে, সাহাবীরে তোমাদের মধ্যে কি মুহররমের মাস আসে? সাহাবীরা কয় না ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই ফিরে আসে। দয়াল নবী আমার ফরমানে, সাহাবী, আমার উম্মত যাদের চোখগুলি অন্ধ হয়ে গেছে, আমার উম্মতের মধ্যে যাদের চোখের দৃষ্টি শক্তিগুলি চলে গেছে, আমার উম্মতের মধ্যে যাদের চোখগুলি সান্নি পড়ে গেছে, ডাক্তারের কাছে দৌড়ায় উম্মতরা চোখকে অপারেশন করার জন্য। চোখকে অপারেশন করে ডাক্তার থেকে ওইটার ট্রিটমেন্ট করার জন্য, চিকিৎসা করার জন্য ওই উম্মতগুলিকে বলে দাও অন্তত বছরে একবার মুহররমের ওই দিনটাতে গোসল করে আল্লাহ পাকের দরবারে আমি নবীর সুন্নতের নিয়ত করে যদি ওই চোখের মধ্যে বছরে একটা বার ওই উম্মতরা মুহররমের দিন গোসলের পরে শরীরটা যখন শুকিয়ে আসে, এমন সময় তুই চোখের মধ্যে একটু সুন্নতের নিয়তে সুরমা লাগায়, আল্লাহ তারে বিনা অপারেশনে চোখগুলি ভালো করে দিবে। মুহররমের 10 তারিখ জীবনে একবার, বছরে অন্তত একবার নয় বলেন, বিনা অপারেশন আল্লাহ চক্ষুগুলি ভালো করে দিবে এবং মৃত্যু পর্যন্ত আর সান্নি পড়া রোগ হবে না। আল্লাহু আকবার। নবীর সুন্নতের মধ্যে কি রহমত, কিন্তু আমরার কোন এই সুন্নতের মধ্যে আমল নই, অনেকে জানি না, ঠিক না? ঠিক। নবী আমার ফরমান, সাহাবীরা তোমরা আরেকটা নিয়ম আমি নবীর সুন্নতের মনে রাখবা, মুহররমের 10 তারিখ আমি নবীর সুন্নত আমি নিজে গোসল করি, তোমাদেরকেও জানায় যায়, তোমরা ওই দিন আল্লাহর দরবারে পবিত্রতার নিয়তে আর আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে পবিত্র বান্দা হয়ে কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে মিজানের পাল্লার সামনে পবিত্র হালাতে দাঁড়ানোর নিয়তে তোমরা ওই দিন গোসল করবা রে। ও আমার সাহাবীরা, আর 8 রাকাত নামাজ আল্লাহর দরবারে পড়বা, আল্লাহর কাছে ইস্তিগফার দুরূদ দিয়ে একটু কাঁদবা। যেই দিনে আমলটা করবা, তোমার পিছনের জীবনের 50 বছর আর সামনে ভবিষ্যতে যেই বছর বাঁচো, যেই কয়টা বছর তুমি বাঁচবা, সামনের জীবনের 50 বছর আমার আল্লাহ তোমার জীবনের 100 বছরের গুনাহ ওই গোসল আর নামাজটার মধ্যে মাফ করে দিবে একদম। নবীজি বলেন, কায়ামিল্লা ওয়ালাতুমহু, ওই দিন তুমি আল্লাহর দরবারে এমন অবস্থায় দাঁড়াইবে, পবিত্র অবস্থায়, যেন আজকেই তুমি মায়ের গর্ভ থেকে মাত্র এই আল্লাহর আদালতে দাঁড়ানোর আগে মাত্র মায়ের গর্ভ থেকে প্রসব হয়ে আসলো, মায়ের গর্ভ থেকে মাত্র প্রসব হয়ে আসলা। আমার নবী বলেন, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, এই সুন্নত যার মধ্যে থাকবে, বাদদালতু সাইয়্যাতিম হাসানা, এর জীবনে যত গুনাহ ছিল, কোটি কোটি গুনাহ, হে ওইটা দেখবো মিজানের পাল্লার মধ্যে আল্লাহ সবগুলি গুনাহরে পরিবর্তন কইরা, গুনাহ ছিল ওই জায়গা থেকে গুনাহগুলি সবগুলি গুনাহ ওই জায়গায় নেক হয়ে যাবে, গুনাহ কিন্তু হয়ে যাবে নেক, সবগুলি গুনাহ পরিবর্তন হয়ে নবীর নূর দিয়ে নেক হয়ে যাবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর সুন্নতের দাম কত? একটা গোসল দিয়া, এই নবীর সুন্নতের নিয়তে গোসল, মুহররমের 10 তারিখ, ওই দিন আল্লাহর আদালতে দুনিয়া কিয়ামত হবে, আল্লাহর কাছে দাঁড়ায়া দাঁড়ায়া হাসরের ময়দানে জীবনের হিসাব দিতে হইবে। ওই হিসাবটার জন্য যদি পবিত্রতার নিয়তে গোসল করে, ওই হিসাবটার জন্য পবিত্রতার নিয়তে গোসল করে, আল্লাহ বলেন মায়ের গর্ভ থেকে সন্তানরা যেমন নিষ্পাপ হইয়া দুনিয়াতে আসে, তুমি যেন ওই দিন আল্লাহর আদালতে ওই নিষ্পাপ বান্দা হইয়া গিয়া দাঁড়াই। আল্লাহু আকবার। কিন্তু আমি বলতে চাই, জীবনে কত ওয়াজ, কত সময় গিয়েছে, কত মুহররম গিয়েছে বাবাজিরা, কিন্তু আজকে পর্যন্ত জীবনে আমরা একদিনও মুহররমের এই আমলটা এই নিয়তে কেউ করি নাই। ঠিক না বে ঠিক? কারণ করবো কেমনে, জীবনে জানিও, ঠিক না বে ঠিক? তাইলে আজকে এমন একটা মাহফিলের দাম কত, মাত্র 2-1 ঘন্টার ক্লাসে যা জীবনে জানি নাই, তা আজকের থেকে আমার একদম আল্লাহ আমাদের সিনার মধ্যে, তা অন্তঃকরণে আল্লাহ একদম দরজা খুলে জানার ব্যবস্থা করে দিয়েছে। ঠিক না বে ঠিক? এই মাহফিলগুলির, সুন্নি মাহফিলগুলির দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? আমার বাবাজিরা, এবার 3য় নাম্বার প্রশ্ন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে জানতে চাই, হযরতে মূসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে একাধারে 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে রইল, তার জাতি 40 জন ওই জায়গার মধ্যে মারা গেল। আপনি নবীর উসিলায় আল্লাহ নবী মূসার ওই জায়গার মধ্যে আপনার নূর মুবারক দিয়ে আল্লাহ তাকে জানে বাঁচিয়ে দিল, আল্লাহ তারে প্রাণে রক্ষা করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী আমাদেরকে ওয়াদা দেন, আমরা আমার আল্লাহর আদালতে মূসা তো ভয়ঙ্কর বিপদের মধ্যে উদ্ধার পাইল। এই মূসা আপনি নবী আমাদেরকে বলে গিয়েছেন যে আপনি মূসা আলাইহিস সালাম যখন ওই নীল নদের মধ্যে পাড়ি দেয়, তখন ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, ইয়া রাসূলুল্লাহ, তার হাতের মধ্যে একটা লাঠি ছিল। আপনি বলেছেন আমার আল্লাহর কাছে মূসা যখন পেছন দিক দিয়ে ফেরাউন তারে আক্রমণ করে ফেলেছে, বাঁচার কোনো উপায় নাই, সামনে মাত্র নদীটা, এই নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া তার কোনো গতি নাই, উম্মত সহ ঝাঁপ দিয়া এই মুহূর্তে পানির মধ্যে জীবন বিসর্জন দিতে হইবে, নাইলে এই ছাড়া ফেরাউনের হাতে জীবনের মতো সাহাবী লইয়া, উম্মত লইয়া এই মুহূর্তে ফাঁসির কাষ্টে ঝুলতে হইবে। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি বলছেন ওই সময় আপনি মূসার কপালের মধ্যে, তোমরা কি জানো, আমরা জিজ্ঞেস করেছিলাম কি বিষয় ইয়া রাসূলুল্লাহ, ওই দরিয়ার মধ্যে মূসা কেমনে বাঁচলো? কোলা নাদরি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। তখন আমি ছিলাম মূসার কপালের মধ্যে, আমি নবী যখন মূসার কপালের মধ্যে, আমার আল্লাহ কই, মূসা রে, ও মূসা আর দেরি করিস না, হাতের লাঠিটা দিয়ে নদীর মধ্যে একটু মৃদু আঘাত কর। আঘাত করতে দেরি হইল, স্পর্শ করতে দেরি হইল, সঙ্গে সঙ্গে সাগরের বুক চিরে, পানির বুক চিরে নবী মূসা উম্মতের পারাপারের জন্য 12টা রাস্তা তৈরি হতে দেরি হয় না। কয়টা রাস্তা তৈরি হয়েছে? কয়টা রাস্তা? 12টা। তখন আমার নবীর উম্মতেরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মূসা তো আপনার দিয়া দিয়া সব জায়গায় পার হইছে, আমরা আপনার মূসার কাছে আপনি ছিলেন, আমরা পাওয়ার উপায় কি? সুবহানাল্লাহ, মূসার কপালে আপনি ছিলেন, সর্বহারাতে পার হয়ে গেছে, আমরা পাওয়ার উপায় কি? প্রশ্ন আছে না একটা? আমার নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন, আজকে মেরাজের রাতে, সুবহানাল্লাহ, মেরাজের রাতে তোমার কাছে প্রশ্ন, আজকে 2টা বিষয় তোমার কাছে জানতে চাই আল্লাহ। নবী হযরত সুলাইমান দুনিয়ার জমিনের মধ্যে কোন সীসার মধ্যে হাত রাখলে সীসাটা গইলা মুহূর্তের মধ্যে পানি পানি হয়ে যাইতো, আর তার মুজিজার পাওয়ারে আল্লাহ সীসা পর্যন্ত গলায় ফেলতো। আর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে মনে
পাওয়ার ছিল, তিনি যদি দ্রবীভূত কোনো লোহার মধ্যে হাত রাখতো সঙ্গে সঙ্গে লোহাগুলি গইলা গইলা পানি পানি হয়ে যাইতো। আজকাল মেরাজে জানতে চাই আল্লাহ হযরতে সুলাইমানের হাতের মধ্যে পাওয়ার দিলা, হযরতে দাউদের হাতের মধ্যে মুজিজার পাওয়ার দিলা। আজকে আমি জানতে চাই আমি এবং আমার উম্মতের জন্য ওই মুজিজার কি তুমি রাখলা? সুবহানাল্লাহ। আল্লাহ ওই মুজিজার কি আমি আর আমার উম্মতের লেগে রাখলা? হযরতে সুলাইমান লোহাতে হাত রাখলে মুহূর্তের মধ্যে গইলা, সীসার মধ্যে হাত রাখলে গইলা পানি হয়ে যাইত। আর নবী দাউদ লোহার ভিতরে হাত রাখলে গইলা তার মুজিজার পাওয়ারে মুহূর্তের মধ্যে গলে 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 পানি হয়ে যাইত। আর ওই গলিত সীসা, ওই গলিত লোহাগুলি দিয়া তারা এই বাইতুল মুকাদ্দাস বানাইলো, বাইতুল মুকাদ্দাসের মধ্যে ব্যবহার করলো। তাদের জন্য কোনো আগুন লাগে নাই, গলানের জন্য ওই রকম কোন ব্যবস্থা লাগে নাই। হাতে হাত দিয়া ধরলেই গইলা গইলা পানি হয়ে যাইত। ওই গলিত সীসা গলিত লোহা দিয়া ঢালাই দিয়া 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 তারা বাইতুল মুকাদ্দাস বানাইতো। আল্লাহ তোমার কাছে জানতে চাই তারার জন্য তো হাতে ধরলেই মুজিজা, সঙ্গে সঙ্গে লোহা গইলা পানি হয়ে যাইত। আমার জন্য আমার উম্মতের জন্য তুমি কি রাখলা? সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার হাবিবুল্লাহ, নবী আমার নবী হযরত সুলাইমান তো সীসার মধ্যে হাতটা রাখতে হইতো, নবী হযরতে দাউদ তো লোহার মধ্যে হাতটা রাখতে হইতো। কিন্তু আমি আল্লাহ আপনার জন্য কোন হাতে ধরতে হবে না, কোথাও হাত রাখতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনারে খালি হাতে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ সবচাইতে বড় মুজিজাটা আপনার নামের উপরে ঢুকাই দিয়েছি, নামের মধ্যে ঢুকাই দিয়েছে। আপনার উম্মতগুলি পৃথিবীর জমিনে কোনো জমিনে আসমানে কোথাও কোনো বিপদের মধ্যে পড়ে গেলে আপনার উম্মতেরা গুনাহ করতে করতে যদি আমি আল্লাহর আসমান পর্যন্ত লাগিয়া যায়, তওবা করলে ক্ষমা হয় না, কোথাও কোনো ক্ষমার আমি আল্লাহর ক্ষমার দরজা খুলে না, আমি আল্লাহর কোনো রাগ, আমি আল্লাহর কোনো অসন্তুষ্টি তার প্রতি কমে না। ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মতরা গুনাহগারটা, ফাসিকটা, নরদমটা, নাদানটা যদি আপনি নবীর নামটা লয়া ইয়া রাসূলুল্লাহ কয়ে একটা বার ডাক দে, আপনার নামটা নিয়ে একটা বার উসিরা দিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইয়া উঠে সঙ্গে সঙ্গে আসমান পর্যন্ত লেগে যাওয়া সমস্ত গুনার পাহাড় আপনি নবীর নামের ধাক্কায়, আপনি নবীর নামের পরশে মুহূর্তের মধ্যে সমস্ত গুনাহগারের গুনাহগুলি গলে 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 পানি পানি হইয়া জমিনের ভিতরে মিশে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, কুরকুল দরবার শরীফ, সতরা দরবার শরীফ। আচ্ছা ঠিক আছে, উত্তর দেব। আচ্ছা বাবাজি আমার, তাইলে দেখেন আমার নবীকে আপনি আর লোহাতে হাত রাখতে হইতো না, সুলাইমানের মতো কোন সীসাতে লোহাতে ধরতেও হবে না, শুধু আপনার নামটাই, এই নামের তাজাল্লিতে যেই মাত্র আপনার নামটা নিবে, ইয়া রাসূলুল্লাহ 27 বছর আদমের 350 বছর আদমের দোয়া কবুল হয় না, যেই মাত্র আমার নামটা নিয়ে ডাকটা দিছে, সুবহানাল্লাহ, ডাকটা দিছে, আপনার নাম নিয়ে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর আরশের মধ্যে মাগফিরাতের তুফান শুরু হয়ে গেছে। এই একটা ডাকের মধ্যে 300 বছরের দোয়া কবুল করছি, আদমের তওবা মঞ্জুর করছি, আদমের গন্ধমের অপরাধ মাফ করছি, আদমরে আমি সঙ্গে সঙ্গে নবুয়তের নবিউল্লাহর দরজা ফিরাইয়া দিছি, চোখের পানিতে আমি আল্লাহ আপনার নামের উসিলায় সফিউল্লাহ, কলবটা পাক সব পবিত্র, এমন পবিত্র বানাইছি তার আমি সঙ্গে সঙ্গে পৃথিবীর প্রথম সুফিউল্লাহ বানাইয়া দিছি। আর সুফিউল্লাহ বলে আদম ধরে আবার নবী যারা আবার সারা পৃথিবীর ওলিউল্লাহ, আপনার নামটা দিয়ে আবার তারে আমি আর ওলিউল্লাহ বলে কবুল করে নিয়েছি।
সুতরাং এই ব্যক্তিটাই পৃথিবীতে প্রথম নবিউল্লাহ, আপনার নাম দিয়ে সে পৃথিবীতে হয়ে গেছে প্রথম সফি থেকে ওলিউল্লাহ। সুতরাং আদম নবীও, আদম ওলিও। সুবহানাল্লাহ। শুধু আপনার নামের খাতিরে, কার নামের খাতিরে? আল্লাহু আকবার। ওই নবীর নাম নিয়া মহব্বতে বেশি বেশি দুরূদ পড়তে চাই কি চাই না? কারা কারা রাজি আছি সবাই হাত না উঠে বলি, চাই কি চাই না? আচ্ছা, সকলে বলে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? মহব্বতে বলে চাই কি চাই না? আমার বাজের হাতটা নামান, পিছনে যারা আছে অল্প সময় তো, আর মাত্র কয়েক মিনিট দোয়া হয়ে যাবে। আমরা একটু আইসা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে সামনে আগায় বসি, সামনে সবাই একটু পিছন থেকে সামনে চলে আসি, সুন্দর একটা পরিবেশ আমরা দোয়াটা করে যাই। এই কয়েক মিনিটে দোয়া হচ্ছে, দ্বারা দাঁড়িয়ে আসি সকলে ইনশাল্লাহ এসে এই মুহূর্তে আমরা বসে পড়ি। আমার বাবা জিরা একটা নবী, দয়াল নবীর নাম মুবারক। আল্লাহু আকবার। আমার আল্লাহকে আপনার আমি আপনার উম্মতকে আমি এমন মর্যাদা দিচ্ছি, আপনার উম্মত আপনার নবীর নাম জানিয়ে আমাকে ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানে জমিনে লেগে যাওয়া সব গুনার পাহাড় গইলা গইলা সেকেন্ডের আগে সব পানি পানি হয়ে যাইব, দেখাও যাবে না। আমি আল্লাহ আবার গায়েব করে জমিনের ভিতরে মিশায় ফেলবো। গুনাহ ছিল, কিয়ামতের ময়দানে একটা গুনাহ আমি আল্লাহর বের করে আনবো না, সবগুলি গুনাহ পানি করে আমি জমিনের মধ্যে মিশায় ফেলবো। গুনাহ আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। এর নাম রাহমাতুল লিল, আরে মেয়ের নাম রাহমাতুল লিল আলামিন। আমার নবী আবার ডাক দিয়া কয়, আল্লাহ নবী মুসা নীল নদের মধ্যে আঘাত করলেন, ওই ফেরাউনের কবলে পড়ে ওই লাঠি দিয়ে আমি আঘাত করলে সঙ্গে সঙ্গে ওই নীল নদের মধ্যে ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, একটা দুইটা নয় আল্লাহ 12টা রাস্তা পানির বুক চিরে তৈরি হয়ে গেল। অনায়াসে নবী মুসা তার উম্মত নিয়া এই কঠিন দরিয়া পাড়ি দিয়া অপর পারে সহি সালামতে নাজাতের সঙ্গে এই শত্রু কবল থেকে মুক্তি পাওয়া গেল। আল্লাহ চির মুক্তির ফয়সালা করে দিলা। আজকে মেরাজের রাতে জানতে চাই আমি এবং আমার উম্মতের জন্য নবী মুসা ওই মুজিজার কি রাখছো আল্লাহ? আল্লাহ মুসার উম্মত দিয়া দিলা দরিয়া পার, আমার উম্মতের লাগে কি রাখছে? হায় হায়, এই নাম রাহমাতুল লিল। প্রতিটা কথাই কথাই উম্মত, প্রতিটা কথাই কথাই। ছোট্ট একটা কথা মাঝখান দিয়ে বইলা রাখি, মনে রাখেন, এই জন্যই কোন নবীর নামের আগে দয়াল নেই। দয়াল ঈসা, দয়াল মুসা, দয়াল নুহু, দয়াল ইব্রাহিম। জীবনে কোনদিন কোন নবীর আগে দয়াল শুনছেন? ডাকছেন জীবনে? মুসারে দয়াল ডাকছেন, ঈসারে দয়াল ডাকছেন, ইব্রাহিমের দয়াল ডাকছেন? নাই। আমার আল্লাহ নিজেও রাখে না একজন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, এমন এক রাসূল তোদের মধ্যে আইছে রে, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জি, যেই নবীটা আমার, হায় রে আমার যেই বান্ধবটা আমার মুমিনের কোন দুঃখের মধ্যে অতিশয় তার অন্তর ব্যথিত হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, কেমনে এই গুনাহগার অসহায় ভক্তরা উদ্ধার করতে পারবে? আর তিনি এক হলো মুমিনের কথায় অতিশয় ব্যতীত, আর দ্বিতীয় রাহিম, তিনি হলেন সমস্ত উম্মতের বিপদে অতিশয় দয়াল। কেমনে তারে সমস্ত দয়া দিয়া ওই ঘাট উদ্ধার করে তাকে মাগফিরাত নাজাতের দরজা ওই কুল পর্যন্ত পৌঁছায় আসতে পারবে। সুতরাং এমন এক নবী আসছে যিনি তোমাদের যে সর্বব্যথায় অতিশয় ব্যতীত আর সর্ব বিষয়ে অতীব দয়া, যার দয়ার কোনো পারাপার ও সীমানা আমি আল্লাহ তার মধ্যে দেখি না। সুবহানাল্লাহ। আল্লাহ একজন নবীর নামের আগে দয়াল রাখছে, রাউফুর রহিম। সুবহানাল্লাহ। এই নামটা কোন নবীর নামের আগে নাই। এই জন্য আমার নবীর নাম দয়াল নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা।
আল্লাহু আকবার। একমাত্র আমার নবীর নামের আগে আল্লাহ দয়া রাখছে। হাশরের ময়দানে সবগুলি উম্মত হযরতে আদমের কাছে যাইবে, সবগুলি বান্দা, ও হ্যাঁ বাবা আদম, আপনি তো আমাদের বাবা হন, আপনি তো আমাদের বাবা, আশফা লানা ইয়া আবানা, আমাদের জন্য আপনি এই মুহূর্তে আমাদের শাফায়াত করেন। আর পারি না, মাথার এক সড়ক উপরে সূর্য, জমিন তামা হয়ে গেছে, কলজা ফেটে যাচ্ছে, মাথার বাতের মারের মতো এই অস্থি মজ্জা টকবক টকবক করে ফুটে উঠে সব গড়ায় পড়তেছে, কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক, কারো মাথা শিয়া, এরা হাবুডুবু খাচ্ছে, নিচে জমিন তামা হয়ে গেছে, উপরে 100 উপর সূর্য, সমস্ত অস্থি মজ্জা সমস্ত কিছু পরে পসিনা পরে গুনার সাগরে সয়লাভ হয়ে গেছে। আর গুনাহগাররা একবার ডুবতেছে, একবার ভাসতেছে, একবার ডুবতেছে, একবার ভাসতেছে। বাবা বাবা বাবা, আজকের বিপদে আপনি আমাদেরকে সাহায্য করেন। হযরতে আদমের কাছে আদম কই, বাবারা রে, আমার পক্ষে আসা সম্ভব না। আল্লাহ যদি কই অন্যের জন্য সুপারিশ করতে আসছো, না যে করছিলাম গাছটার কাছে যাও না, গন্ধমটা কেন খাইলা, আজকে নিজের জবটাকে বুঝায় নাও, এরপরে তোমার সন্তানের বিষয়ে কি বলতে চাও পরে আবেদন কইরো। এও আমার সন্তানেরা, কিয়ামত কয়েকটা হইল, আমার ক্ষমতা নাই, আমি কেন খাইছো এই উত্তর আল্লাহরে বুঝায় দেওয়ার কোনো ক্ষমতা আমি আদমের নাই। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে, রাব্বি নাফসি রাব্বি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, সন্তান বাদ দিলাম, আমারে বাঁচাও, সন্তান বাদ দিলাম, আমারে বাঁচাও। একজন নবী হয়েও সন্তান বাদ দিল। যাইব দৌড়া ইব্রাহিমের কাছে, আপনার জাতির পিতা, আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদের বাঁচান। কোনা বাবা সম্ভব না, বলছিলাম একদিন ইন্নী সাকিম, আমি খুব সংক্ষিপ্ত বলে ফেলতেছি, অর্থাৎ আমি অসুস্থ। ও কাজের মেলায় যেখানে নর্তকী নাচানো হয়, যেখানে উলঙ্গ মেলা হয়, যেখানে মূর্তি বেচা কিনা হয়, উলঙ্গ মূর্তি উলঙ্গ মেয়েরা নর্তকীরা নাচ ডান্স করে, আমার নিয়ে যাওয়ার জন্য জোর করে ধরছে নমরুদের লোকেরা। আমি যাইতে চাই না, ফিরে থাকার জন্য, এদের অশুভ অশুভ টানাটানি থেকে ফিরার জন্য আমি বলছি ইন্নী সাকিম, আমি অসুস্থ। মূলত আমি অসুস্থ ছিলাম না। আল্লাহ যদি আজকে ধরে, তুই কথাটা কেন বললি একজন নবী হয়ে অসুস্থ? জর্রা জর্রা করে এই কথার জবাব বুঝাই দে যে আমি ফুতেন লেগে আল্লাহর দরবারে আল্লাহরে ভালোবাসা আল্লাহর হুকুমে পুত্র কুরবানি দিছি, আগুনের মধ্যে জীবন জাবদা দিছি, এরপর আমার ক্ষমতা নাই যে কেন মিথ্যা কথাটা বললি, এইটার হিসাব বুঝায় দেওয়ার ক্ষমতা আমি ইব্রাহিমের নাই। সুতরাং বাবারে, আমি আজকে জাতি বাদ দিলাম, রাব্বি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। চিৎকার শুরু করবে আমার বাবা জিরা, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ রাব্বি নাফসি, ইব্রাহিমের মতো খলিল আল্লাহ কাছে নাফসি নাফসি চিৎকার শুরু করবে। আমার আপনারা আবার বাড়ি থেকে মিথ্যা একটা ভুল বুঝেন না যে নবী ইব্রাহিম তো মিথ্যা কথা বলছে না, এই মিথ্যাটার একটা দলিল আছে, আমার নই বইলা গেছে। এরা ছিল এমনি মারিদ, যদি বলতো এটা ডাইরেক্ট মিথ্যা হইতো, শারীরিক ভাবে উনি অসুস্থ ছিলেন না, উনি মারিদ বলেন নাই। মারিদ হলো শারীরিক অসুস্থতা, উনি বলছে সাকিম, সাকিম অর্থ অসুস্থতা। সাহাবীরা কই কেমন অসুস্থতা ইয়া রাসূলুল্লাহ? কইটা হলো মনের অসুস্থতা, অর্থাৎ মানসিক রোগ। উনি টেনশন করতেছে কেমনে জাতির পথে আনবে, কোন পথে হাতে হাতে দাওয়াত দিবে, এরা তো কথা শুনে না, কোন ভাই পথে আনতে পারে না। এই যে সারাদিন চিন্তা, মানসিক পেরেশানি, সারাক্ষণ ফ্রাস্ট্রেশন, হতাশা, এই যে একটা উনার মানে দুশ্চিন্তা, এই কারণে উনি বলছে ইন্নে সাকিব, আমার মন মানসিকতা ভালো না, আমি মানসিক অসুস্থ। বুঝতে পারছেন? অর্থাৎ আমি অসুস্থ। বাবাজি রে, এইটা নিয়ে আল্লাহর কাছে চিৎকার করে কাটবে, জীবনে কোনো গুনাহ নাই, মিথ্যা নাই, জীবনে একটা আল্লাহর হুকুমের বাইরে কদম নাই। এইটা নিয়েই যদি হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইবার সাহস নাই। আর আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত মিথ্যা, গীবত, পরনিন্দা, রিয়া, সুদ, ঘুষ, জিনা, বেপরদা, বেহায়ামি, মানসিক অত্যাচার, জুলুম, হায় হায় রে, মনে হয় যে গুনার সাগরটার মধ্যে আমরা ডুবে পড়েছি। ঠিক না বে ঠিক? আরো জোরে ঠিক না বে ঠিক? আমার মনে হয় সানপুর কোন সুদ ঘুষ নাই আছে, সানপুরের মানুষ সুদ খায় না, না এটা সানপুরের মানুষ সুদ নাম দেও জানে না, জানে নাকি? কি বলেন নাকি আসেই দেশে এই গ্রামে? আরে কই কে এই গ্রামে সুদ আছে? হায় হায় বাবাজিরা, নবীজি কার রিবা সালাসা ওয়া সাবউনা বাবান আইসারুহু আইয়ান কে হার রিজাল উম্মুহু, 1 টাকা যে ব্যক্তি সুদ খায়, 1 টাকা কিস্তি সুদ যে ব্যক্তি খায়, নবীজি বলেন সে যেন আপন মায়ের সাথে একাধারে 70 বার জিনা করে। কয়বার? এটার 73টা গুনাহ হয়, সর্বনিম্ন গুনাহটা হইল আপন মায়ের সাথে 70 বার জিনা করা।
নবীজি বলেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ ওয়াইন সামা ওয়াইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম, তার নামাজও আছে, রোজাও আছে, যাকাতও আছে, সব আছে। আল্লাহ বলবে দা অন্তরিক বিহিনান নার, তুই জাহান্নামে যা, সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়া এই আযাবকারী ফেরেশতারা জাহান্নামে ফেলে দিবে। যখন ফেলে দিতে লইবে চিৎকার করে উঠবে, আল্লাহ আমার না নামাজ আছে, আমার না রোজা আছে, আমার না হজ আছে, আমার না যাকাত আছে, আমার না সদকাতুল ফিতর আছে, আল্লাহ তুমি আমার জাহান্নামে ফালাও কি লেগে, এত আমল না করছি আমি। আল্লাহ কো তাই নাকি, কই একটা দরজা খুলো, একটু বাইরে যাও। বাইরে দরজা খুলে গেছে, একটা দরজা আল্লাহ বানিয়ে দিবে, হুকুমে ইশারার মধ্যে দরজা তৈরি হয়ে যাবে। ওই দরজার বাইরে সে যাবে, গিয়া দেখবে কোনার মধ্যে কতগুলি ছাই পড়ে আছে। আল্লাহর কাছে এসে ফিরা বলবে, আল্লাহ কিচ্ছু তো পাইলাম না, কোথায় ছাই পাইছে। কি পাইছে? ছাই। আল্লাহ কি লেগে ফাটাইলা, কিচ্ছু দেখলাম না, ছাই দেখছে। কব আল্লাহ তুই তো বলছিলি তোর নামাজ আছে, তুই বলছিলি তোর রোজা আছে, তুই বলছিলি তোর যাকাত আছে, ওইগুলি তোর নামাজ, তোর রোজা, তোর যাকাত, তোর আমল, তোর জীবনের যত অনেক আমল আল্লাহর কাছে বন্ধ কেমনে? আল্লাহ কো বান্দা তুই শুন, আর রিবা ইয়াহরিকুল আমাল কামা ইয়াহরিকুন নারুল হাতাব, লাকড়ি যেইভাবে আগুন যেইভাবে লাকড়িরে জ্বালায়া দেয়, শুধু ওইভাবে বান্দার আমল গুলিরে জ্বালায়া জ্বালায়া ছাই ছাই বানায়া দেয়। আমল নাই, সুদ সব আমল ফুরায়া ছাই বানায়া রাখছে। সুদে সব আমল ফুরায়া কি বানায় রাখছে। অথচ আমরা এখন সুদখোররা, ঘুষখোররা, কিস্তিওয়ালারা নামাজ টামাজ আছে, কিন্তু সেও জানে না সব আমল যে ফুইরা ছাই হয়ে রয়েছে। সুদের ভিতরে কোন আমল নাই, সব পুইরা চাই। সুতরাং চাঁদপুর এলাকাবাসী রাত্রে 12টার ওয়াজ, গভীর রাত্রে, সুদ কি আমরা ছাড়তে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এখন যে কত রঙের সুদ বাড়িছে, 1 লাখ টাকা দেয়, আগে 20,000 টাকা রেখে দেয়। বুঝতে পারছেন? আগামী বছর 1 লাখ ফিরাই দিবা, এইটাও একটা সুদ। অর্থাৎ লাভটা মানে 20,000 টাকা আগে রেখে দিল, 80,000 টাকা দিব, সে আবার ফিরাই দেওয়ার সময় 1 লাখ দিতে হইবে। ঠিক না বেঠিক? এই ধরনের কি জানি সুদ এগুলার বলে। এইসব সুদ আছে কি নাই? আসেনি? এইরকম হাজার নামে এখন সুদ বাইরেছে, হাজার নামে। ঠিক না বেঠিক? কেউ খায় সুদ নামে, কেউ খায় হুদ নামে। বুঝতে পারছেন? চাইল না হুদ, কিন্তু সব সুদ। বুঝতে পারছেন? জানেও না এটাও সুদ, ভয়ঙ্কর সুদ। আল্লাহ যেন এই সুদ থেকে আমাদেরকে হেফাজত করে। চাই কি চাই না? আর এই তানপুর মনো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ইনশাল্লাহ সুবিচারক, ইনসাফগার ইয়ার সর্দার নেতারা আছে। জীবন ও মনো সবল, যত অন্যায় করো জীবন ও সবল রে কোনোদিন ছাড়ে না, সুবিচার করে। আর দুর্বল রে কোনোদিনও ঠকায় না, সুবিচার করে। কি বলেন? এই দেশের মধ্যে একদম সুবিচার, ইনসাফ। তানপুরে মনে কোনো আর দুর্বিচার অর্থাৎ অন্যায় অবিচার হয় না। কি বলেন? হয় নাকি? আছে? হায় 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 বাবাজির আমার সব শেষ। নবীজি বলেন ওই সমাজের মধ্যে যত গুনাহ হবে, যত জিনা হবে, যত ব্যভিচার হবে, যত অপরাধ হবে, যত সুদ হবে, ওই সর্দার প্রত্যেকটা ওই সমাজের প্রতিটা মানুষের জীবনের অর্ধেক গুনাহ লয়া ওই সর্দার মাথায় লেগে উঠবে। সর্দার নিজেরও জাহান্নামে হইবই, আর সবার গুনার অর্ধেক জাহান্নামে। কিয়ামত 100টা হইল, তার মুক্তি নাই। সর্দারের কোনো মুক্তি নাই। বাবাজিরা সর্দারে বুঝা শুনে কইতে, ঠিক না? ঠিক। সর্দারি কি করতে বুঝা শুই না? ওয়াজ হয়তো অনেক তিক্ত লাগবো, কিন্তু এই ওয়াজ কিচ্ছা কাহিনীর নাম ওয়াজ না। কিচ্ছা কাহিনীর নাম ওয়াজ না, এগুলো করা যাবে না। এখন মূলত আপনাকে আমাকে মানে আপনাকে ডিসলাইনিং থেকে, পথভ্রষ্ট থেকে অবশ্যই লক্ষ টাকা খরচ করছে মাহফিলের মধ্যে। এই মাহফিলটা লক্ষ টাকা কাজে লাগবে, অন্তত নবীর সুন্নতেরই কয়েকটা আমল শিক্ষা বাড়িতে গেল। আর এইগুলো না লইয়া কিচ্ছা কাহিনী শুনলেন, এক কানে আরেক কানে বাড়ি করলেন, এই টেহারি সবজি ফাও। ঠিক না বে ঠিক? এখন কিন্তু ফাও মাহফিলেই বেশি হয়। ঠিক না বে ঠিক? তাইলে আমি সর্দার বাবাজিরে বলছি, আমার নবীজি বলেন সাবাতা ইয়াজিল্লুহুমুল্লাহু ইয়াওমাল সাবাতা ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমাল লা জিল্লা ইল্লা জিল্লাহু। ও আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 7 কিসিমের লোকের জন্য স্বর্ণের কুরসির মধ্যে বসার ব্যবস্থা করবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না।
আল্লাহ তাদেরকে আরশের নিচে স্বর্ণের কুরসির মধ্যে নূরের সিংহাসনে বসায়া দিবে। সাহাবীরা কে রাসূলুল্লাহ তারা কারা? নবীজি কয় তারা হল সুবিচারক, ইনসাফগার, ন্যায় বিচারক সর্দার। আল্লাহ তাদেরকে আরশের ছায়াতলে স্বর্ণের কুরসির মধ্যে নূরের সিংহাসনে বসায় ফেলবে যদি সে ইনসাফের বিচার জমিনে কায়েম করে। আর না করে গেলে ন্যায়ের অন্যায় বানাইছে, অন্যায়ের ন্যায় বানাইছে, দুর্বলরে ঠকাইছে আর সবলরে জিতাইছে। বুঝতে পারছেন না? অন্যায় সবলের, কিন্তু দুর্বলরে আর দুর্বলের পক্ষে গেলে ওই সবল ব্যক্তি তার কোনো ক্ষতি করতে পারে। বুঝতে পার, তার বাইন নষ্ট হইতে পারে, বুঝতে পারতে ফিরিত নষ্ট হইতে পারে। তো এই সবল রে জিতাইছে আর দুর্বল রে ঠকাই গেছে। আল্লাহ বলেন 100টা কিয়ামতের পরও সবার মুক্তি হইল। এই নাফরমান, অবাধ্য, কমবক্ত, নরাধম যারা অসহায় রে ঠকাই আইছে, তার জীবনে কিয়ামতের 100 কিয়ামত দিয়েও মুক্তির কোনো ব্যবস্থা হবে না। সাবধান। এই জন্য বাবাজিরা আমার, মানুষের গরিবের সঙ্গে, অসহায়দের সঙ্গে আপনারা সুবিচার কইরেন, তাদেরকে জীবনেও কোনোদিন ঠকানোর চেষ্টা করবেন না। চাই কি চাই না? এই সুবিচার চাই কি চাই না? সবাই রাজি আছে? আমরা হাতরা উঁচু করে বলি চাই কি চাই না? আমরা এই চাঁদপুরের সমাজে সুবিচার চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত, উরকুল দরবার শরীফ, সতরা দরবার শরীফ। আমার বাবাজিরা, শেষ সময়ে ওই যে মুসার কথা বলে আসছিল, মনে আছে না? নবী মুসা আলাইহিস সালামের কথা সাহাবীরা আমার নবীর জিজ্ঞেস করলে আমার নবী আল্লাহর বললেন, ও মেহেরবান আল্লাহ, ও মেহেরবান মালিক, হাতের লাঠি দিয়া নীল নদে আঘাত করলে 12টা রাস্তা তৈরি হয়ে যায়। উম্মত হযরত মুসা তার উম্মত লইয়া, তার সকল সাহাবীদেরকে লইয়া নিরাপদে অপর পারের মধ্যে চলে যায়, সালামতির সঙ্গে নাজাত পেয়ে যায়। ভিক্ষা চাই আল্লাহ, আমার উম্মতের জন্য ওই মাগফিরাত হযরত মুসার ওই মুজিজার কি আমার উম্মতের জন্য রাখছ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুসার জন্য দুনিয়ার সাধারণ একটা নীল নদের মধ্যে আমি আল্লাহ, নীল নদে একটু আমি আপনার নূর মুবারকের উসিলায় মহা মুজিজার কারণে তাকে পারাপারের ব্যবস্থা করছি। আপনার জন্য শুধু নীল নদী নয়, আপনার জন্য প্রশান্ত আটলান্টিক, দুনিয়ার কোন সাগর মহাসাগর নয়। ইয়া রাসূলুল্লাহ, চুল হইতে চিকন হইবে, হীরা হইতে দার, বান্দাগুলি গুনাহগার, ওই দিনে কেমনে হইবে পার? ওই ফুলসরাতের ময়দানে যখন আটকে যাইবে, ফুলসরাতের গোড়ায় আটকে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কুদরতের লিফট, আমি আপনার উম্মতের জন্য নূরের বুরাক ওই জায়গার মধ্যে পাঠিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত যারে মন চায়, যারে মন চায়, যারে মন চায়, যারে মন চায়, যতক্ষণ আপনার মন না ভরে ততক্ষণ বাহনের ব্যবস্থা, লিফটের ব্যবস্থা করতেই থাকবো। আপনার উম্মত, আপনি সকল গুনাহগারদেরকে নিয়ে একটা বিজলি মারার আগে, সেকেন্ডের আগে 30,000 বছরের ফুলসরাত পাড়ি দিয়া 8টা জান্নাতের ভিতরে জান্নাতের বাদশাহী লয়া উম্মত লয়া গিয়া ডইকা যাইবে। আমরা বড় ভাগ্যবান, দয়ালে নবী আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, নূরের নবী আল্লাহর আর সবাই আমরা বড় ভাগ্যবান, দয়ালে নবী আল্লাহ বলে, দোস্ত আমার শুনব যত আর জি আপনার গো, যাহা চাইবেন তাহাই পাইবেন, যাহা চাইবেন তাহাই পাইবেন, করব না কো অপমান,
আপনি আজকে আমার মেহমান চলে গেছে সূর্যের মধ্যে, চন্দ্রের মধ্যে, জগতের মধ্যে, রাতের মধ্যে। ওই জায়গা থেকে রাত চলতে শুরু করছে, চন্দ্র চলতে শুরু করছে, সূর্যের গতি চলতে শুরু করছে, জগৎ চলতে শুরু করছে। এই জন্য বাবাজিরা 27টা বছর রাত আর চলতে পারে নাই। 27 বছর ওই জায়গার মধ্যে রাত, রাতের রুহানি শক্তি নাই, চলার শক্তি নাই। এই জন্য 27টা বছর একটা রাতের মধ্যে রাত ওই জায়গার মধ্যে পড়ে রয়েছে। নবী আইছে, আবার ওই সেকেন্ড, ওই ঘন্টা, ওই মিনিট, ওই জায়গা থেকে আবার রাত চলতে শুরু করছে। এই জন্যই জগৎবাসী চায় থেকে রাত একটাই। রাতের কারণ হইল নবী চলে গেছে, রাত আর গুইরা 27 বছর যাওয়ার ক্ষমতা হয় নাই। যেই জায়গায় ছিল ওই জায়গার মধ্যে দাঁড়াই গেছে। নবী নাই, তাদের রুহানি পাওয়ার দিয়ে চলার ক্ষমতা নাই। নবী ফিরে আসছে, রুহানির পাওয়ার পাইছে, সঙ্গে সঙ্গে প্রত্যেক বস্তু চলতে শুরু করছে। এরই নাম হলো রাহমাতুল্লিল। প্রত্যেকটা বস্তুর প্রাণ শক্তি, প্রতিটা বস্তুর প্রাণ শক্তিকেই বলা হয় রাহমাতুল্লিল। সবাই বলি রাহমাতুল্লিল। এটা অনেকেই জানেন না, রাহমাতুল্লিল আলামিন শুনছি জীবনে, কিন্তু কি রাহমাতুল্লিল আলামিনের ব্যাখ্যা এইটাই কেউ জানি না। রাহমাতুল্লিল আলামিন হলো প্রতিটা বস্তুর প্রাণ শক্তি। প্রতিটা বস্তুর কি শক্তি? প্রাণের যে শক্তিটা, চলন যে শক্তিটা, বলন যে শক্তিটা, এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী নাই, জগতের প্রাণ নাই, সর্ববস্তু দাঁড়ায় গেছে। নবী আসছে, জগৎ তার প্রাণ পেয়ে ফেলছে, প্রত্যেকটা বস্তু ওই জায়গা থেকে চলতে শুরু করছে। এই জন্যই পানি গড়ায় পড়তে পারে নাই। নবী নাই, পানি গড়ানোর শক্তি নাই। নবী ফিরে আসছে, ওই জায়গা থেকে পানি গড়ায় পড়তে শুরু হয়েছে। 27 বছর লাগে না, কিন্তু 27 বছর পায় নাই। নবী গেছে গে, চলার শক্তি পায় নাই। নবী আসছে, তখন ওর পানি গড়ায় পড়তে শুরু হয়েছে, শিকল নড়তে শুরু হয়েছে, গরম বিছানা ঠান্ডা হইতে শুরু করছে। 27 বছর লাগে না, কিন্তু ঠান্ডা হওয়ার ক্ষমতা তার নাই, ওই পানি গড়ায় পড়ার ক্ষমতা নাই, শিকল নইরা শেষ হওয়ার ক্ষমতা নাই। নবী আইছে, প্রত্যেকটা বস্তু তার গতিতে, তখন তার আপন গতিতে আবার চলতে শুরু করছে, তখন থেকে তার প্রাণ শক্তি দিয়া ওই গতির মধ্যে যাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। এর নাম হলো রাহমাতুল্লিল আলামিন। সুতরাং আমি আর কি বলবো, আজকে আমরা ওয়াজটা যদি 8টার থেকে হইতো, আপনি জন্মের মতো নবীটা কি চিনতে পারতেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন যে এই ওয়াজের মধ্যে ঈমান তাজা হয়ে যেত। জীবনের আর কোন বেঈমান মুনাফিক অ্যাটম বোম দিও নবীর ঈমান এবং নবীর প্রতি ইতিকাদ, আকীদা, বিশ্বাস আর কোনদিন নবীর নামে ছোট খাটো করে নবীর বিষয়ে যা বেয়াদবি করে, কোনদিন এই সকল বেয়াদবি দিয়ে আপনার ঈমান আর কায়দা নিতে পারতো না। এইগুলি হলো ঈমানি ওয়াজ। এই ওয়াজ, এই ঈমান দিয়েই বন্ধ হয় ঈমানদার, আর ওই ঈমান দিয়েই বন্ধ হয় সুন্নি। নাইলে এর বাইরে সুন্নিয়তের মধ্যে থাকার সুযোগ নাই। আমার বাবাজিরা, ছোট্ট একটা কথা 2-3 মিনিট আমি কি বলে শেষ করে দিব, আর 2-3 মিনিট সময় আপনার নেই। আমার বাবাজিরা, একটা মানুষকে দেখেন নবীটা কেমন জিনিস, সুবহানাল্লাহ। একটা মানুষকে রাতের অন্ধকারে কবরে রাখা হয় অথবা দিনের আলোতে কবরে রাখা হয়। অর্থাৎ আমি গতকালও সিলেট থেকে মাহফিল করে এসে যাওয়ার পথে আপনাদের সতরা দরবার লন্ডন না বাড়ি আছে না, সতরা এই স্টেশন মানে তন্তর স্টেশনের একটু উত্তর পাশে নিয়ে কয় দক্ষিণ পাশে লন্ডনী বাড়ি আছে, আছে না? ওইখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা না মসজিদ, মসজিদের পাশে মাদ্রাসা, তরিকুল ইসলাম কি দেন লেখা মাদ্রাসা। বাবাজিরা, ওইটার পাশে মাঠের মধ্যে নামাজ পড়েছি, নামাজের জানাজা। তো সিলেট থেকে মাহফিল করে আসতে আসতে রাত্র হয়ে গেছে। ওই সিলেট থেকে রওনা করে অর্ধেক রাস্তায় আসছে, এক বক্ত মারা গেছে। এদের চিৎকার, কান্না, চেঁচামেচি, আমি যেই কোনো জানাজা পড়তে হবে, সারে না বাবাজিরা আমার। পরে শেষ পর্যন্ত চিন্তা করলাম যাওয়ার পথে মন খারাপ করব, আমার আবার মাহফিল হইলো। গতকাল কোথায় মাহফিল ছিল, প্রোগ্রাম, কোন জায়গায় যে আবার প্রোগ্রাম, বুঝতে পারছেন? ওই জায়গায় পৌঁছতে হবে, কাইতলা, নবীনগর কাইতলায় মাহফিল, মাইক ধরতে হবে। মানে এর আরো চিৎকার। শেষ পর্যন্ত বক্ত হিসাবে মনে কইরা সব বাদ দিচ্ছি, যে ওই জায়গার মধ্যে গিয়ে নামাজের জানাজা পড়াইছি। বাবাজিরা আমার, কেন কথাটা টেনে আনলাম, যে রাতের বেলায় এশারের পরে নামাজের জানাজা পড়াইছি, এরপরে গিয়ে আমি আবার আরেক এলাকায় মাহফিল মানে মাইক ধরছি। আমার বাবাজিরা আবার
এসে আপনার আজকে সতরা চান করে মাহফিল করতে। সারাদিন আমার মাদ্রাসায় জরুরি অ্যাপয়েন্টমেন্ট ছিল, সামনে আমাদের পুরকুলের মাহফিল। আপনাদের সকলকে 7 ফেব্রুয়ারি, আগামী 7 ফেব্রুয়ারি রোজ শনিবার সতরা দরবার শরীফের অন্যতম বেলায়েতের মার্কাজ পুরকুল দরবার শরীফ, ওইখানে আপনাদের বাৎসরিক সালে সওয়াব মাহফিল, আপনাদের সকলকে দাওয়াত করে গেলাম। আগামী 7 ফেব্রুয়ারি রোজ শনিবার পুরকুল দরবারে মাহফিলে সকলে যাবেন। আমি অন্তর দিয়ে সকলকে দাওয়াত করলাম, সকলে যাবেন ইনশাআল্লাহ। এখানে গেলে দেখবেন মাগরিবের পরে এশারের পরে যে মুনাজাতটা হয়, আপনি মনে হইব যে গাছপালা পর্যন্ত কাঁদতে শুরু করছে। একটাবার বসলে বুঝতে পারবেন ওই দরবারে হাকিকতরা, আল্লাহর ওলির ফয়েজটা, সতরার কোতের ফয়েজটা কেমন ওই জায়গায় জড়তে থাকে। আমরা আপনাদেরকে পুরকুলের মাহফিলে দাওয়াত করে গেলাম। যাই হোক বাবাজিরা, কথাটা বলতেছিলাম রাতের অন্ধকারে আর দিনের আলোতে যখনই মানুষটাকে কবরে রাখা হয়, আমার বাবাজিরা, যখন তার কবরে মুনকার নকির আসবে প্রশ্ন করার জন্য, তার মধ্যে রূহটা ফিরিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তাকে বসায় দেওয়া হয়। বসায় দিয়ে তাকে প্রশ্ন করা হয়, মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা মাযা তারিফু হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম। এই বলে যখন তাকে প্রশ্ন করা হয়, সঙ্গে সঙ্গেই মুর্দার ব্যক্তিরা তাকায় দেখবে আল্লাহর আকাশটা আসরের সময় হয়ে গেছে, পশ্চিম আকাশের সূর্যটা লাল হয়ে গেছে, মুহূর্তের মধ্যে 5-7 মিনিটের মধ্যে সূর্য ডুবে যাবে, এমন একটা সিনারি তার কবরের মধ্যে হয়ে যাবে। রাতের অন্ধকার কবরে রাখলো তা দেখবে, দিনের 9টায় কবরে রাখলো তাই দেখবে। দেখবে যেন আসরের সময় হয়ে গেছে, আসরের সূর্য ডুইবা যায়। সঙ্গে সঙ্গে মুনকার নকিরকে বলবে ভাই, ও ভাই মুনকার, ভাই নকির রে, দাঁড়াও ভাই, তোমাদের প্রশ্নের উত্তর দিবে, একটু দাঁড়াও, একটু সুযোগ দাও। বাইরে দেখো না পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে গেছে। দাউনি ও সাল্লি, বাইরে সুযোগ দাও, আমি 4 রাকাত আসরের নামাজ পড়া লই। সূর্য ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি একটু সুযোগ দাও, মাত্র 4টা মিনিট, আমি আসরের নামাজটা পড়ে নেব। মুনকার নকির এই কথা সে বলে সুযোগ চায়া, আর এরা অনুমতি দিবে না দিবে কিতাবে আসছে, অপেক্ষা করবে না, আল্লাহু আকবার বলে কবরে নামাজ দাঁড়ায় যাবে। মাইয়িতরা কবরের মধ্যে নামাজে দাঁড়িয়ে যাবে। দাঁড়ায় যাওয়ার সঙ্গে এই নামাজি বন্ধ, দাঁড়াবে, নামাজি পারবে না, নামাজে দাঁড়ায় যাবে। দাঁড়ায় যাওয়ার পরে এরপরে মুনকার নকিরকে নিয়ে 5-7 হাত কবর থেকে দূরে চলে যায়, গিয়ে বলে ভাই মুনকার। মুনকার বলতেছে, ভাই নকির, এর চাইতে মানে আমার চাইতে বোকা জগতে আর কেউ নেই, আরে আমার চেয়ে বোকা জগতে কেউ নাই রে। তো কেন ভাই? আমি যে তার প্রশ্ন করলাম, মান রাব্বুকা, তোমার রব কে? এই ব্যক্তি আল্লাহু আকবার করে দাঁড়ায়, সেরা একটু পরিসরা করার পরে রুকুর মধ্যে চলে গিয়ে পড়তেছে রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আযীম। আবার দেখলাম মুহূর্তে সাজদার মধ্যে পড়তেছে রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আলা। আমার রব সর্বমহান, আমার রব সর্বশ্রেষ্ঠ, সর্বমহান। আমার রবের কোনো মেসাল নাই, তিনি আমার রব, যার কোনো তুলনা। তিনি আমার উপাস্য, আমি তার উপাসনা করি, তিনি আমার উপাসক। সুতরাং তিনি আমার উপাস্য, যার উপাসনা আমি করি। সুতরাং তিনি হলেন এমন রব, তিনি লালন কর্তা, পালন কর্তা, যার আমি উপাসনা করি। রাব্বিয়াল আলা, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি এমন রব যার কোনো তুলনা নাই। আরে আমি কেমন এমন প্রশ্ন করলাম তারে, প্রশ্ন যে করলাম তোমার রব কে, ওই ব্যক্তি রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম বলে রবের কদমের মধ্যে উল্টায় পড়ছে। রবই যদি না চিনতো, কার কদমে আল্লাহু আকবার, আর কারই বা কদমে রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম বলে লুটায় পড়ছে। সুতরাং আমার চেয়ে বোকা কেউ নাই। আসছে নকির, ভাই আমার চেয়ে বোকা কেউ নাই। কেন? আমি যে বললাম মান দীনুকা, তোমার ধর্ম কি? আরে বাবা, এর চেয়ে বোকা কে হইতে পারে? আরে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামাতিস সালাহ। কালেমা গ্রহণ করার পরে সর্বপ্রথম আমল হলো নামাজ। তো সেই ব্যক্তি যদি ধর্মই, কালেমা গ্রহণ করাই মানে ইসলাম ধর্ম, তো সে যদি ধর্মই না জানতো, ধর্মই না চিনতো, ধর্মের আমলই না হইতো, নামাজ ফেরু করতে। আর নামাজ ফেরু করতে আমি কেমনে তার এই প্রশ্ন করলাম? আমার চাইতে বোকা এই জগতের মধ্যে আর কেউ
নাই। এবার দুইজন দুইজনের কাছে বোকা বলে স্বীকৃতি দিছে, দিয়ে আবার দুইজন আসছে, আয়েশা কো বাইরে দুইজনে মিল্লা করছে আমাদের চাইতে বোকার কেউ নাই। এতক্ষণ ছিল আমার চাইতে, এখন বলতেছে আমাদের চাইতে বোকার কেউ নাই। কেন? আমাদের চাইতে বোকা এই জন্য নাই, আমরা তো বললাম মান নাবিউকা, তোমার নবী কি? ওই যে মহাজন, এই ওনার পরিচয় তোমার কাছে কি আছে? তার প্রসঙ্গে তারে তুমি কিভাবে চিনো, কি চিনো, ওনাকে কিভাবে চিনো, তার পরিচয় বুঝাই দাও। আমরা যে কথাটা বললাম, আমরা কেমনে এই কথাটা বলতে পারলাম? আরে নবী যদি না চিনতো যে এই নবী 27 বছর মেরাজ করে উম্মতি উম্মতি করে কাঁদলে, আমার আল্লাহ ওই উম্মতের মাগফিরাতের জন্য, দিদারের জন্য, মেরাজের জন্য আমার আল্লাহ উম্মতের জন্য নবীর কাছে উপহার করে নামাজ দিয়ে দিল। নবী যদি না চিনতো তো নামাজটা কার থেকে পাইলো? নামাজ কার থেকে পাইলো? আরে নামাজ আনছেই তো আমার আল্লাহর কাছে নবী, আমরা কেমনে তার নবীর প্রশ্ন করলাম? সুতরাং নবী না চিনলে তো নামাজ পড়ার, এই নামাজ পাওয়ার, নামাজ বুঝার, নামাজের আমল করার কোনো ব্যবস্থাই নাই। সুতরাং আমাদের চাইতে বোকার কেউ নেই, আর তার কোনো প্রশ্ন করব না। এটা আমাদের সবচাইতে বড় অপমান হয়ে গেছে। চলো আল্লাহর কাছে যাই, এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা ফায়সালাটা কি হবে। আল্লাহর কাছে আল্লাহ জিজ্ঞেস করছিলাম রাব্বুকা দীনুকা নাবিয়ুকা কি প্রসঙ্গে, কিন্তু আল্লাহ এই কাজ করছে। কি? রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম বলে আপনার কদমে লুটায়ে পড়ছে। আল্লাহ গো, আমরা নামাজের প্রশ্ন, ধর্মের প্রশ্ন, নবীর প্রশ্ন, তো ধর্মের নামাজ, নবীর আনা নামাজ, আপনি আল্লাহর এই পবিত্র রব রব্বুল আলামিনের রাব্বিয়াল আলা সাজদা, আল্লাহ সেই ব্যক্তি সব আমলের মধ্যে লুটায়ে পড়ছে। আমরা লজ্জায় চলে আসছি, অপমান হয়ে গেছি, অপমানিত হয়ে গেছি। আল্লাহ আমরা এখন কি করব? সাবধান, একটা মুহূর্ত আর কবরে যাবি না। প্রশ্ন নিয়ে আর কবরে যাওয়া তোদের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। তাড়াতাড়ি যা, এইটা আমার দয়াল নবীর আশিক, নবীর পাগল উম্মত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই পাগল উম্মতটার 1 মিনিটের কথাটা শেষ কথায় চলে আসলাম। এটা বলে আমরা দোয়া, আমার আল্লাহকে এটা নবীর পাগল উম্মত, এইটা নবীর প্রশ্ন এটা করবি না, নবীর আমল এটা দাঁড়াই রয়েছে। নবীর লোকে দেবানিশি কানেকশন ছিল, নবীর প্রেমের কানেকশন, সুন্নতের কানেকশন, ইশকের কানেকশন, নবীর পাকের পবিত্র গোলামি এতবার কানেকশন তার মধ্যে ছিল। আর সাবধান, একটা প্রশ্ন নিয়ে যাবি না, তাড়াতাড়ি যা, জান্নাতের মধ্যে যা। নবীর পাগলকে প্রশ্ন করা তোদের জন্য হারাম করে দিলাম। প্রথমবার গেছো, চরম বেয়াদবি হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে যাও। জান্নাত থেকে ডাইরেক্ট জান্নাতি গ্রাউন্ড, নূরের পোশাক আইনা তার দেহের মধ্যে পরাইয়া দাও, জান্নাতি নূরের গালিচা তার কবরের মধ্যে বিছাইয়া দাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবীর আশিকের কবরের সে ডান শিয়রটার মধ্যে একটা দরজা বানাও, দরজাটা বানায়াই তারে বলে একটু তাকাইতে, খুলে তোমরা দরজাটা বানাইয়া দাও, আর দরজাটা তারে খুলতে বলো। এই তার ডান শিয়রে যেই দিকে তারে কিবলামুখী করা আছে, তোমরা তাড়াতাড়ি করে দিয়ে ওই দরজাটা বানাইয়া দাও। নূরের একটা দরজা, সঙ্গে সঙ্গে ফেরেশতারা এসে দরজা বানায় বলে ওই মাইয়িতকে বলছে, বাবা ভাই আপনি একটু দরজাটা খুলেন। দরজাটা খোলা মাত্রই দেখে ওই ব্যক্তি, দরজা খোলা মাত্রই দেখে আমার নবীজি ফরমান, আমার আল্লাহ 8টা জান্নাত লয়া তার সামনে দরজা বরাবর হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। 8টা জান্নাতে আমার আল্লাহ হাজির। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা চলে আসো 8টা জান্নাতের রেজিস্ট্রি নিয়ে, বাদশাহী নিয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকিয়ে যাব। সুবহানাল্লাহ। সুতরাং নবীর যারা জীবন দিয়ে ভালোবাসছে, আর নবীর আনা পবিত্র নামাজ যারা জীবন ও এক ওয়াক্ত সারে নাই, তাইলে আমরা শেষ ওয়াদা আজকে করে যাই, ওই নবীর নামাজ আর আসর, যোহর, মাগরিব, এশা আর জীবনে কোন নামাজ ছাড়তে চাই? ফজরের নামাজ, এখানে অসংখ্য লোক বসা, আমি জানি সারা দেশে ওয়াজ করি, তো সারা দেশে আল্লাহ আমি গুনাহগারে ঘোরাই, আমি জানি এখানে অসংখ্য লোক বসা যারা আজকে ফজরের নামাজ পড়ে না, ঠিক না বে ঠিক? কিন্তু এই কবরে বাবাজিরা বিনা হিসাবে যদি মাপ পাইতে চাও, আমার নবীর প্রেমিক হয়ে যদি কবরে ঢুকতে চাও, নবীর আনা মেরাজের নামাজ লইয়া যদি আল্লাহরে ওই 8টা জান্নাতে আল্লাহ দাঁড়াই থাকবো তোমার জন্য, তোমার জন্য 8টা জান্নাত, দরজার খোলা মাত্র আর দেখবা আল্লাহ জান্নাত বলিলে আল্লাহ হাজির। এইটা যদি পাইতে চাও নবীর আনা নামাজটা লাগবে।
সুতরাং আজকে তো আজ আমরা চাঁদপুরে রেখা যাইতে চাই। আমার বাবারা মায়েরা, জীবনে আর যে কয়টা দিন বেঁচে আছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো এটা আমরা চাই কি চাই না? পিছনের তারা, সামনের তারা, মাঝখানের তারা, ডানে বামে সবাই হাতরা উঠাই ওয়াদা আমরা রেখা যাইতে চাই। আল্লাহর হস্তে যদি বিনা হিসাবে আমরা এইখানে আল্লাহ যদি ডাইরেক্ট জান্নাত গুলিলে কবরে হাজির হইতে আমরা এটা দেখতে চাই, পাইতে চাই। আমরা যদি এইটাকে আমরা জীবনে সর্ব আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দিয়ে এইটাকে আমরা হাসিল করতে চাই, তাই নবীর আলা মেরাজের নামাজকে জীবনে কাজা করার কোন সুযোগ এটা আমরা পড়তে চাই কি চাই না? সবাই বলি চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? হাত গুলি নামাই সবাই, আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন, মহব্বতে বলি আমিন। আমার বাবাজিরা, আজকে আমি আর আলোচনা করি না, যতটুকু আলোচনা করছি আল্লাহ আমাদেরকে, আমাকে, আপনাকে সকলকে আমল করার তৌফিক দেন। অনেক মূল্যবান নসিহতের ভিতরে আছে, আমি যদি যাই আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই মেরাজে মানে আবার আল্লাহর নবী বলছে, এই সাহাবীরা রে, আমি নবীর এমন কিছু ওলি হবে, সতরার কুতুব, এমন ধরনের কিছু কুতুব হবে যারা জায়গার মধ্যে বৈশা দুনিয়ার জমিন থেকে স্বয়ং শুধু জান্নাত গুলি নয়, জান্নাতের মালিক এই মুহূর্তে কোন জায়গায় আছে তারা ওই জায়গাতে শুধুমাত্র একটা চোখের পলকের ভিতরে দেখতে থাকে। ওই রকম একটা অলি হলো সতরার কুতুব। তো খ্রিস্টানেরা আইসা হযরত ওমরের কয়, ওমর, আমার তোমার কাছে প্রশ্ন আছে। 40 জন ক্যাথলিক আইসা কয়, তুমি যদি উত্তরগুলি দিতে পারো তাহলে আমরা এই মুহূর্তে 40 জন ক্যাথলিক তোমার কাছে মুসলমান হয়ে যাব। আর না উত্তর দিতে পারলে তুমি ওয়াদা করো তুমি ইসলাম ধর্ম ছাইরা আমরা কাছে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াদা করো। ওমর কাছে বললাম, কয় এক নম্বরে বলো তো পৃথিবীতে ওই দুই ভাই কোন দুই ভাই? তোমার নবী বলছে তোমার নবীর উম্মতেরা, তোমার মধ্যে ওলি আল্লাহ আছে, সাহাবীদের মধ্যে ওলিউল্লাহ, তারা বলে জায়গায় বসে আরশের মালিক রে বলে দেখতে পায়। যদি দেখতে পায় তো কও তো ওই দুই ভাই কোন দুই ভাই? যেই দুই ভাইয়ের জন্ম একদিনে, ইন্তেকালও একদিনে, এরপর দুই ভাইয়ের হায়াতের ব্যবধান, এক ভাই থেকে আরেক ভাইয়ের হায়াত 100 বছর বেশি। ওই ভাইগুলি কোন জায়গায় আছে? আল্লাহু আকবার। ওই দুই ভাই কোন দুই ভাই? যেই দুই ভাইয়ের জন্ম একদিনে, ইন্তেকালও একদিনে, এরপর ওই দুই ভাইয়ের এক ভাই থেকে আরেক ভাইয়ের হায়াতের ব্যবধান 100 বছর। ওমর বলো তো তোমাদের ওলিরা কি পাওয়ার রাখবে? তোমার নবী মেরাজ থেকে এসে বলছে যে আমি মেরাজ করছি আল্লাহর কাছে গিয়া, আর আমি নবীর উম্মতের এমন কিছু বন্ধ হবে জায়গায় বসা দুনিয়া থেকে আল্লাহর মেরাজ করবে। এত পাওয়ার যদি তোমরা হয়ে থাকে, বলো তো ওমর যে পৃথিবীতে একটা কবর আছে, ওই কবরটা কোন কবর? যেই কবরের ভিতরে লাশটা দৌড়ায়, সঙ্গে কবরটাও দৌড়ায়, লাশটাও দৌড়ায়, কবরটাও দৌড়ায়, লাশটা ভ্রাম্যমান, কবরটাও ভ্রাম্যমান। ওমর এই মুহূর্তে কবরটা পৃথিবীতে আছে, কোন জায়গায় এই মুহূর্তে কবরটাকে মানে এই মুহূর্তে স্থির হয়ে আছে, ওই কবরটা কোন কবর? কবরটা কোন জায়গায় আছে? আমার বাবা যে তৃতীয় নম্বর প্রশ্ন যদি দেখেই থাকো, উত্তর দাও ওই জায়গা কোন জায়গা? পৃথিবীতে একবারই সূর্যের আলো পড়ছে, কিয়ামতে জমিনে আর ওই জায়গাটার মধ্যে সূর্যের আলো পড়বে না। পৃথিবীতে আল্লাহ জায়গাটাকে আবার জগতের মধ্যে গোপন করে রাখছে, জায়গাটা কোন জায়গা? ওমর পৃথিবীতে একটা জেলখানা আছে, এই জেলখানার মধ্যে, জেলখানার ভিতরে কয়েদিরা, জেলখানার ভিতরে যে কয়েদি আছে, এই কয়েদিটাও বিভিন্ন জায়গায় হেঁটে চলে যায়, লোকে জেলখানাটাও হেঁটে হেঁটে চলে যায়। জেলখানাটা এক দেশ থেকে আরেক দেশে যায়, ভিতরে কয়েদিটা ওই দেশে গিয়ে হাজির হয়ে যায়। ওই জেলখানা কোন জেলখানা? আর জেলখানার পৃথিবীর কোন জায়গায় আছে? আল্লাহু আকবার। মেরাজের প্রশ্ন নিয়ে ওমরের প্রশ্ন করছে। বাবাজিরা আমার, কিন্তু আমি আপনাদের কাছে ঈমানি তাকিদ একটা কথা জানতে চাই। ওমর আল্লাহর ওলি, এই উত্তর দিতে পারবে কি পারবে না? এই পাওয়ার আছে না? না, ইনশাআল্লাহ অনেক সময় চলে যাবে। মেরাজের এই ওয়াজটা মনে থাকলে আরেকদিন করবো ইনশাআল্লাহ। সময় কম, এই দিকে আজকে গেলাম না। যে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ করে দেয়, এই তাফসীরটা আমি আরেকদিন তুলে ধরবো। মেরাজের ব্যাপক নসিহত আছে, ওইগুলো আমি কিছু করার চেষ্টা করব। খ্রিস্টানরা কেমন উত্তর হযরত ওমর মারিফতের চোখ দিয়া দিয়েছিলেন, আল্লাহ কি তার সিনার মধ্যে দান করে দিয়েছিলেন। জি কোনটা?
আমার বাবা যেটা প্রশ্ন করছে ছোট একটা প্রশ্ন আর কি। প্রশ্নটা হলো, আমাদের তো বিভিন্ন জায়গায় সতরার মাহফিল বিশাল বড় মাহফিল হয়, সোনাকান্দার মাহফিল বিশাল বড় মাহফিল হয়, সারসিনার মাহফিল লক্ষ লক্ষ লোক হয়, আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের পুরপুর সহ আল্লাহ বড় বড় মাহফিল পৃথিবীতে হয়, বাংলাদেশে হয়। তো বলতেছে আমরার তো আর এত লক্ষ লক্ষ লোক হয় নাই, তারার যে সবটা হয়েছে আমরার মাহফিলের সবটা কি ওই দুই গুণ, বুঝতে এটা কথা না? তারার মাহফিলে যে সবটা হয় আমাদের এই ছোট্ট ছোট্ট মাহফিলের সবটা কি তারার মতো হইব? বুঝতে পারছি সেম হবে কিনা আমার বাবাজিরা? এটার উত্তর হলো সোনাকান্দা সতরা দরবার শরীফ, ওইখানে কামেল একজন ওলি আছে, তার সিনার পাওয়ারটা আর সে মহল্লা পর্যন্ত লেগে আছে। এটা এমন একটা বিশেষত্ব যে কোটি মানুষের মধ্যেও পাওয়া যাবে না। সতরের কুতুব কি ইচ্ছা করলে সানপুরে পাওয়া যাবে না বাবাজি আমার। তারপরেও আপনি ওইটার মাহফিল একটা বিশেষত্ব আলাদা। আর এই মাহফিল যেটা, এই মাহফিলের মধ্যে আপনার ওই মাহফিলের যেই সোয়াব কোরআন হাদিসের আলোচনা করা হয়, এই মাহফিলের একই সোয়াব, সোয়াবে কোনো বেশ কম নাই। কিন্তু ওইখানে যে কামের ওলি বসে আছেন, তানজিলুর রহমান ইনদা বিযিকরিস সালিহিন, ওলির দরবারে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হইতে থাকে। কিন্তু এইটা এখানে নাই বিদায়, ওই রহমতটা আপনি ওইটার থেকে বৃষ্টির মতো ওলির কারণে নাজিল হওয়া, ওই ফয়েজটা হয়তো ওইখানে হবে না। কিন্তু বাকি সোয়াব যেটা আছে, সোয়াব এই মাহফিলে মাফ করা, দয়া করা, ওইটা হবে। জি, কবরবাসীর মাগফিরাত হবে, সোয়াবও হবে, সমস্ত কিছু হবে। কিন্তু আল্লাহর রহমত যে বৃষ্টির মতো নাজিল হওয়া, যেটা অলির উপরে হয়, ওইটা এখানে আমার এখানে ডাইরেক্ট অলি বসা নাই, এইটা হয়তো নাও হতে পারে। আবার কোন যদি গোপনে কোন এক অলি এখানে বসা থাকে নেককার, আর তারে বেসিস করে বৃষ্টির মতো হয়ে এখানে পড়তেই থাকে, তখন সেম হয়ে যায়, কোন আর ফারাক থাকবে। আল্লাহ যেন এখানে কোন না কোন একজন কলি বানায়া সতরা সোনাকান্তার মতো মাহফিলটা আল্লাহ কবুল আর মঞ্জুর করে, ফুরকুইলের মতো আল্লাহ মাহফিলটা কবুল আর মঞ্জুর করে। সবাই বলে আমিন। সকলে একটু আমার বাবাজিরা, পর্দার আড়ালের আমার মায়েরা, আমার আল্লাহ পাকের দরবারে সর্বরহমতের আশায় আজকের এই দোয়ায় শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله মেহেরবান জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই, তওবা করে আল্লাহ, তওবা করে আল্লাহ, তামাম জীবনের গুনাহ লইয়া আজকের মাহফিল থেকে ভিক্ষা চাই। সমস্ত জীবনের গুনাহ লইয়া এই মেরাজের মাসে তোমার দরবারে তওবা করিও আল্লাহ। আমল নামার জিন্দেগির গুনাহ
আজকের মাহফিলে মাফ কইরা দেন আল্লাহ ও আল্লাহ এই মুনাজাত আমরার দয়াল নবীজির পাক রূহে পৌঁছায়া দাও নবী জানের উসিলায় আমরার আজকার মাহফিলে বেকসুর মাফ কইরা দেন আল্লাহ সকলে বলেন আল্লাহ 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 সমস্ত জীবনের গুনাহ লয়া ভিক্ষা চাই আল্লাহ গুনার দিকে তাকাইলে ভয় লাগে আল্লাহ হাতের দিকে তাকাইলে দেখি গুনাহ পায়ের দিকে তাকাইলে দেখি গুনাহ চোখের দিকে খেয়াল করলে দেখি গুনাহ জবানের দিকে খেয়াল করলে জীবনের উপায় দেখি না আল্লাহ একদিকে মিথ্যার গুনাহ আরেকদিকে গীবতের গুনাহ আরেকদিকে ওয়াদা খেলাপের গুনাহ গাল মন্দের গুনাহ আল্লাহ মানুষের কাছে প্রতারণার গুনাহ প্রবঞ্চনার গুনাহ ফিতনা ফাসাদের গুনাহ ও আল্লাহ আল্লাহ এই জবানের গুনার দিকে তাকাইলে এই জিন্দেগির কোনো পায় দেখি না উপায় নাই রে উপায় আল্লাহ এমন কোন রাত নাই এমন কোন দিন নাই আল্লাহ আমাদের জীবনে যেই রাতে যেই দিনে কোন গুনাহ নাই ও আল্লাহ ও মালিক বড় ভয় লাগে আল্লাহ না জানি আজকার চাঁদপুরের মাহফিল কার জীবনের শেষ মাহফিল আল্লাহ আল্লাহ কে জানে হাত বিছায়া রাখছে সেও জানে না ও চাঁদপুরের বাজারে তন্তরের বাজারে দোকানের মধ্যে তার মার্কিন কাপড় হাজির হয়ে গেছে সেও জানে না তার ঘরের কিনারা তোমার আজরাইল দাঁড়ায়া রইছে কোন দিন জানি আপন জনেরা কোন দিন জানি এলাকাবাসীরা আমরার লাশ লয়া খোলা ময়দানে দাঁড়ায়া যায় কোন দিন জানি রে আমরার এই চাঁদপুরে আল্লাহ আমরার এলাকার কবরের মধ্যে শোয়া আছে ডাইনে মাটি বামে মাটি মাটির ঘর ওপরেতে বাঁশের সানি অন্ধকার কয়ব অন্ধকার কয়বরে মনে রে রইবি মনে রে পড়িয়া জারো জারো কাঁদবি রে মন কেহ নাই যাইবে ফিরিয়া জারো জারো
কাঁদবি রে মন কেহ নাই যাইবে ফিরিয়া কেউ নাই রে কেউ মরণ কালে কবর কাটে কোনো বান্ধব নাই বাবার কবরে ছেলে যাবে না ছেলের কবরে বাবা যাবে না মায়ের কবরে মেয়ে যাবে না স্বামীর কবরে বিবি যাবে অন্ধকারে বৈরারে কাঁদবি একলা ঘরে শোয়ারে কাঁদবি ও তোর মা বাবা রে অন্ধকারে বৈরারে কাঁদবি একলা ঘরে গোরায়া কাঁদবি ও তোর ভাই বন্ধু সারিয়া রে ওই কই মোর দেশে কইব রেতে বড় মনে দুই ফেরেশতা জবাব আল্লাহ তাআলা করবেন বিচার আল্লাহ তাআলা করবেন বিচার ও তোরা আমল নামা চাইয়া রে ওই কইবর দেশে যাইয়া আল্লাহ আল্লাহ তাআলা করবেন বিচার আল্লাহ তাআলা করবেন বিচার ও তোরা আমল নামা চাইয়া রে ওই কইবর দেশে যাইয়া সকলে ডাকতেন আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ লইয়া ভিক্ষা চাই সানপুরের মাহফিলে তামাম জীবনের গুনাহ আজকের এই মুনাজাতে মাফ কইরা দাও আল্লাহ গুনাহ রাইগা বাড়ি নিও না আল্লাহ হাসরের ময়দানে গুনাহগার বলিয়া ডাক দিও না হাসরের ময়দানে গুনাহগার বলিয়া
এরা দয়াল নবী কাছে রে বাপ কই এরা দয়াল নবীর কাছে আল্লাহ তোমার কুদরতের পায়ে পরে ভিক্ষা চাই আল্লাহ কে জানে হাত বিছায় রাখছো আল্লাহ কে জানি আই হাত গুলি দিয়া কে জানি হাত গুলি দিয়া দুঃখিনী মায়েরে চাঁদপুরের জমিনে কবরে রাইখাইছে কে জানি হাত গুলি দিয়া দরদি বাবারে কবরে রাইখাইছে ও আল্লাহ কার জানি দুঃখিনী মা এই কোন করে শীতের মধ্যে কবরে থেকে হাতগুলি বিছাইয়া কবরে গড়ায়া গড়ায়া কান্দে মা গো মা ও মা 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 আল্লাহ যেই মানুষে না খায়া সন্তান রে খাওয়াইছে যেই বাবা এত সুন্দর বাড়ি পুষ্কুনি দিয়া জমি জমা দিয়া রাস্তার ধারে পুষ্কুনির পারে খোলা ময়দানে বিরান কোমরে কনকনে ঠান্ডা একটা লেপ নাই কম্বল নাই খেতাও না একটা চাদরে না বিরান কবরে গড়ায় গড়ায় কান্দে আল্লাহ দুঃখিনী ভাই কোন করে ঠান্ডার মধ্যে আল্লাহ আল্লাহ সন্তান গুলি চাদর গাই দিয়ে আল্লাহ লেপ কাঁথা কম্বল গাই দিয়ে আরাম করে বিশ্রাম নেয় দুঃখিনী মায়ের কবরে একটা কম্বল আছে সকলে কর আল্লাহ 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 দুঃখিনী মা আল্লাহ আল্লাহ দুঃখিনী মা যার কবর দেশে দরদি বাবা যার কবর দেশে আল্লাহ এই মুনাজাত এই মাহফিল আজকা সবগুলি সওয়াব রাসূলি তাদের কবরে পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ তাদের কবর গুলি রে আল্লাহ সন্তান গুলি বাড়িতে গিয়া লেপ কাঁথা কম্বল গায়ে দেওয়ার আগে আল্লাহ তাদের কবর গুলি রে তুমি জান্নাতের বালাখানা বানায় দাও সকলে কোন আল্লাহ 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 তাদের সকলের কবরগুলি তুমি জান্নাতের বালাখানা বানায়া দাও আমার নবীর মিল্লাতে রাসূলিল্লাহর নূরের কুলের মধ্যে আশ্রয় করে দাও কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না আল্লাহ আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন খেস আকারে আহাল আওলাদ আল্লাহ চাঁদপুর গ্রামবাসীর এলাকাবাসীর তামাম বিশ্বের মুসলিমের মুসলিমাত আল্লাহ খাস করে যে মহল্লাবাসী পড়োশীরা এত সুন্দর করে মাহফিলটা সাজাইলো তাদের যত আপনজন যত আহাল কবর দেশে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল তাদের সকলের কবরে 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 রোহানিতে পৌঁছায়া দাও
আল্লাহ আমার বাবাজি জনাব জাজু মিয়া সাহেব, আল্লাহ জনাব বিলাল মিয়া সাহেব, আল্লাহ ওনাদের সকলের কবরে মুনাজাত পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ সকলের মা বাবা, আল্লাহ সভাপতি সহ সকল, আল্লাহ এখানে সকল বাবাজির মায়েরা যারা হাত বিছায় রাখছে সকল আপনজনদের কবরে মুনাজাত পৌঁছায় দেন আল্লাহ। সকলকে অনন্ত জান্নাতের অধিবাসী বানায় দেন। হাতগুলি নামাইবার আগে তাদেরকে আমার নবীর নূরের কুলের মধ্যে আশ্রয় করে দেন আল্লাহ। কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না আল্লাহ। আল্লাহ 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 তাদেরকে এই মুহূর্তে তুমি জান্নাতের অধিবাসী বানায় দাও আল্লাহ। রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার দয়াল নবীজির পাক রূহে চাঁদপুরের মাহফিল কিয়ামত পর্যন্ত আমার নবীর রূহানিতে হাদিয়া করে দেন আল্লাহ। আমার নবীরে যারা ভালোবাসেন, নবী যাদেরকে ভালোবাসেন সকল আশিক রাসূলদের পাক রূহে পৌঁছায় দেন। আমার নবীর আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন तमाम আউলিয়া کرام আম্বিয়া کرام নবী রাসূল সিদ্দিক শুহাদা চতরা শরীফে খারেরা সোনাকান্দা পুরকুল দরবার तमाम বাংলায় বিশ্বের জমিনে আল্লাহ বিশ্বের কুতুব চতরার জমিনে সকল ওলিদের পাক রূহে পৌঁছায় দেন আল্লাহ। সকলের খাস দাওয়াত যদি মাহফিল কবুল করে, আমাদের জীবনে গুনাহ মাফ করে দেন, হেদায়েতের দরজা ভিক্ষা দেন। হাতগুলি নামাইবার আগে আল্লাহ সকলের এই মুনাজাত মদিনার রহমতের মধ্যে মিশায়া দাও, আরশে মুআল্লায় কানেকশন লাগায়া দাও আল্লাহ। বান্দা থেকে সকলকে তোমার বন্ধু বানায় নাও, এই মাহফিলে বেলায়েতের ওলি বানায় দাও। কে কি চায়, কার কি দরকার, সকলের হাজত গুলি পূরণ করে দাও। সকলের ঘরে ঘরে কিয়ামত পর্যন্ত এই মাহফিলের রহমত ঢাইরা দিও আল্লাহ। জীবনে কোনোদিন অভাবের কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দাও, মুসিবতে যারা উদ্ধার করে দাও, ঋণ হারাতে যারা ঋণ পরিশোধের তৌফিক করে দাও, বেমার হারাতে যারা সকলের বেমার শেফা করে দাও। মা মেয়েগুলের জমানার তাপসী যুগের রাবিয়া বসরি বানায় দাও, বাবাজি গুলির এই জমানার ওয়ালি বানায় দাও। দেশে বিদেশ থেকে যারা এই মাহফিলে সহযোগিতা করলো আর্থিক কায়িক ভাবে পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের জীবনকে তুমি রহমত দিয়ে সাজায় দিও, সংসারকে রিজিক দৌলত নিয়ামত দিয়ে ভরপুর করে দিও, জীবনে কোনোদিন অভাবের কষ্ট দিও না। এই মাহফিলে কিয়ামত পর্যন্ত আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার নবীর রহমত দিয়া আল্লাহ চাঁদপুরের মাহফিল বেলায়েত সাজাইয়া বেলায়েতের দরজা দিয়া কায়েম করে দিও আল্লাহ। সকলে ডাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। অনেক ছেলেরা মেয়েরা আল্লাহ, অনেক শিক্ষার্থীরা দাখিল মেট্রিক আরো বিভিন্ন পরীক্ষা দিতে আছে আল্লাহ। এদের সকলকে পরীক্ষায় আলা দরজার কামিয়াবি দান করে দিও। যাদের সন্তানাদি পরীক্ষা দেয় কবুল করে নেন আল্লাহ। যোগ বিখ্যাত আলোকিত মানুষ বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ বংশের গৌরব বিশ্বের গৌরব বলে এই সন্তানদেরকে প্রতিষ্ঠিত হয়ে জগৎ আলোকিত করার তৌফিক করে দিও আল্লাহ। আমাদের সকলের জান মাল আওলাদ মানে খাতির রিজিক ইজ্জত আমরা আপনার রহমতের করে সফরত করলাম। বাবারা মায়েরা সকলকে আমানত করে দিলাম, দেশে বিদেশে আমাদের সকল আপনজনকে সফরত করে দিলাম। সর্ব রহমত দিয়ে হেফাজত কবুলিয়াতের জামিন হয়ে জানো আল্লাহ। বরকতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।